বিসমিল্লাহির রহমানির রহিম স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। সবাইকে আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, গ্রেট। তাহলে এটাকে একটু প্রিন্ট আপ করে রাখি। ভালো। আমরা গত ক্লাসে যে টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে এটা CL9। আমি একটু এটাকে রিনেম করে নিই, 9 and 10, 9-10 এইভাবে দিয়ে দিলাম। এবার আমরা সাবলাইম টেক্সটে এই প্রজেক্টটাকে আগে অন করে নিই। তো project, add folder to project, then desktop CL910 select. index.html টাকে নিলাম, style.css টাকে নিলাম। আমাদের যে পর্যন্ত করা ছিল, আচ্ছা আমাদের about long পর্যন্ত করা ছিল। style.css যাই, আমাদের এই পর্যন্ত করা ছিল। গ্রেট, about short। তাহলে আমরা একটু প্রজেক্টটাকে সাবলাইম টেক্সটে আগে রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, এই আমাদের প্রজেক্টের অবস্থা ছিল। এবার আমরা একটু পিএইচডিটাকে ওপেন করে দেখবো যে কি অবস্থা। পিএইচডিটাকে সুন্দর করে ওপেন করে নেই। গ্রেট। গত ক্লাসে আমরা দেখছিলাম এটার পরে একটা স্লাইডার আছে টেস্টিমোনিয়াল নাম, রাইট? মনে আছে কি আপনাদের সবার? সবার কি মনে আছে? আচ্ছা, ওইটা আসলে কি? ওইটা হচ্ছে একটা jQuery প্লাগইন, ঠিক আছে? হোয়াট ইজ প্লাগইন? প্লাগইনটা আসলে কি? jQuery প্লাগইন জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে এরকম, প্লাগইন মানে হচ্ছে সহায়ক, ঠিক আছে? সো HTML এ এরকম ভুরি ভুরি jQuery প্লাগইন আছে যেগুলো এক একটার এক এক কাজ। সো আমাদের প্লাগইন এর একটা ক্লাস আছে, দুইটা বা একটা। ওটা দেখবো যে আসলে প্লাগইন ইন্টিগ্রেশনসটা কিভাবে করে। আজকে আমরা প্রজেক্ট যেহেতু করতেছি, আমাদের একটা প্রজেক্টের ভিতরে যখন প্লাগইন চলেই আসছে স্লাইডারের জন্য, ওইটা আমরা একটু দেখবো কিভাবে কাজ করে, কেমনে কেমনে কাজ করে। সো খুবই ইন্টারেস্টিং একটা টপিক, আমরা একটু মনোযোগ দেব সবাই। তাহলে সুন্দর করে আমরা জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে? যে কোথায় কিভাবে কাজ করে, কেমনে কেমনে ইউজ করে, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে গ্র্যাপ করতে পারবো। পিএইচডিটা ওপেন হোক, আমি একটু ওয়েট করতেছি পিএইচডিটা ওপেন হওয়ার জন্য। ওপেন হলে দেন আমরা একটু কাজ করে ফেলবো। ওকে, গ্রেট। সো পিএইচডিটা আমাদের ওপেন হচ্ছে। ওকে, সো এর উপরে আসার পরে আমরা কন্ট্রোল এইচ বললে আমাদের এই যে ইয়াগুলো আছে এগুলো আমাদের চলে যাবে। যে এই যে আমাদের এগুলোকে, এই যে চিহ্নগুলো, এগুলোকে আমরা বলছি গ্রিড, চলে গেল। এবার আমরা এটাকে একটু জুম করে নেব।
আমরা ফটোশপে চলে যাই। এই যে এই সেকশনের কাজটা করব, তাই না? ভালো। তো বেসিক্যালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জিনিসটা আসলে কি, এটা একটা টেস্টিমোনিয়াল স্লাইডার। তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আগে ফার্স্টে নিতে হবে। দেন এটা তো আমাদের নেওয়াই আছে। দেন আমাদের এইখানে এই জিনিসগুলো আছে। এখন কিভাবে বুঝলাম ভাই এটা স্লাইডার? এই যে ফোটা ফোটা যে জিনিসগুলো আছে এইরকম, এগুলো দেখলেই বুঝবে এটা একটা স্লাইডার। এগুলো বলা হচ্ছে ইন্ডিকেটর। এটা দেখলেই আমরা বুঝবো এটা একটা স্লাইডার। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি যারা যারা আছি? এখন এই স্লাইডারটার কাজ করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এই স্লাইডারটার জন্য আমরা প্রথমে হচ্ছে আগে এটা নেব, ব্যাকগ্রাউন্ডটা নেব, আর একটা প্লাগইন ইউজ করতে হবে। এই প্লাগইনটার নাম হচ্ছে আউল ক্যারুসেল। কিভাবে ইউজ করে আমরা একটু পরেই দেখব। আপাতত আমার দরকার হচ্ছে এখান থেকে এই ছবিটা দরকার। এই ছবিটাকে নিয়ে নেব, যে এই যে ইক্লিপস এটাকে নিয়ে নেব। হ্যাঁ, তো চোখটা বন্ধ করলাম, খুললাম, এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে কুইক এক্সট্রাক্ট পিএনজি তে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। স্যাগটাকে বললাম CL1, এখানে এসে বলেন CL1। এবার এটাকে ধরেন এই ক্লিপস, রাইট বাটনে ক্লিক করে এটাকে কুইক এক্সট্রাক্ট পিএনজি করে বলেন CL2। এটা বলে দিলাম। আমরা যদি আমাদের ফোল্ডারে চলে যাই, ফোল্ডারে গিয়ে দেখবো যে এখানে আমাদের ইমেজগুলো চলে আসছে। একটা দুটো ইমেজ আমাদের চলে আসছে। গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল কোপাপিয়া না কি যেন একটা লিখছে, তো এখান থেকে এটাকে আমি সুন্দর মতন যদি অমিট করে দেই, চলে গেল। এটা ধরলাম। আরেকটা আছে এই যে টেস্টিমোনিয়াল, এটা যদি ধরি, চলে গেল। দেন আমার এখানে একটা লেখা ছিল, এটাকে আমি অমিট করে দেব। দেন এটা অমিট করে দেব। দেন এই যে এখানে একগুলো ডট ডট প্রেজেন্টেশন ছিল, এগুলোকে অমিট করে দেব। এই আমাদের ইমেজ। এবার যদি আমরা টেস্টিমোনিয়ালকে বন্ধ করি, চোখটাকে চলে যাবে, আমাদের চোখটাকে অন করি তাহলে চলে আসবে। এবার এখানে ধরে রাইট বাটনে ক্লিক করে কুইক এক্সপ্রেস পিএনজি তে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইমেজটাকে সেট করে নেব। টেস্টিমোনিয়াল পিএনজি ছিল, এটাকে আমি জাস্ট টি এইভাবে বলে দিলাম, দিয়ে সেভ বলে দিলাম। দেন আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে যাব, হিস্টরিতে একটা ক্লিক করে দেব, দিলে আবার আমার এই জিনিসগুলো চলে আসবে। এখন এইটা কিভাবে করতে পারি, চলেন একটু মার্কআপটা করে আসি। আমরা সাবলাইম টেক্সটে গেলাম, গিয়ে এইখানে আমরা সুন্দর করে একটা কমেন্টস নিয়ে দেব যে TESTIMONIAL টেস্টিমোনিয়াল STARD স্টার্ট কন্ট্রোল C কন্ট্রোল V, এখানে গিয়ে বলবো END ইন হয়ে গেল। এবার আমরা এখানে বলবো সেকশন ডট TESTIMONIAL টেস্টিমোনিয়াল, এটা বলে দিলাম। টেস্টিমোনিয়ালের ভেতরে আমরা বলবো কন্টেইনার, এটা বললাম। কন্টেইনারের পরে এখানে বললাম জাস্ট সিম্পলি আমরা এভাবে রেখে দিলাম, দিয়ে এখানে একটা রো বলে দেবো, বলবো হচ্ছে ডট ROW রো, এটা বলে দিলাম। দিয়ে আপাতত সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে এসে বলেন ডট কল ড্যাশ LG-12, এটা বলে দিলাম। এবার এখানে আমার টাইটেলটা লাগবে। কোন টাইটেল? এই যে টাইটেল আমরা ইউজ করছিলাম, এই টাইটেলটা নিলাম, দিয়ে সেটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? সো এখানে সুপার ইজি কাস্টমাইজ এই জিনিসগুলো হবে না, এটা যে বললাম যে TESTIMONIAL টেস্টিমোনিয়াল, এটা আমরা বলে দিলাম, যদিও বা PhD তে লেখাটা ভুল আছে। ঠিক আছে, সো আমরা এখানে চাইলে টেক্সটটাকে নিতে পারি। সো এখান থেকে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে কপি করব, উপরের যে লেখাটা আছে কপি করলাম, করে সেই টেক্সটটাকে আমরা এখানে বসায়া দিলাম, দিয়ে আপাতত সেভ দিলাম। এবার এই টেস্টিমোনিয়ালের কোডটাকে সুন্দর করে ধরবো, style.css যাব, গিয়ে এখানে বলবো টেস্টিমোনিয়াল তোমার ওয়াইড কত, তোমার ওয়াইড হচ্ছে 100%, এটা একটা গেল। দেন বলেন প্যাডিং 80 পিক্সেল, 0 পিক্সেল বলে দেন প্যাডিং। এরপর একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, URL বলে ডাবল কোটেশন দিয়ে ডট ডট স্ল্যাশ IMAGES স্ল্যাশ TES টেস্টিমোনিয়াল ডট PNG,
পজিশনটা বলে দেন CENTER সেন্টার টপ নো REPEAT নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দেন, ব্যাকগ্রাউন্ড সাইজ হয়ে যাবে COVER কভার। এটা বলে যখন সেভ দেব, সেভ দেওয়ার পরে আবার যদি আমরা এখানে এসে সুন্দর করে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমরা একটু নিচে আসলাম, আমাদের এইভাবে জিনিসটা আসলো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? এবার এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো, কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের পাই নাই, তাই না? কেন জানি ব্যাকগ্রাউন্ড আমাদের পাই নাই, ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার ছিল। testimonials.png, so IMAGES rename copy, এখানে এসে পেস্ট। এস একটা দেইনি আমরা, বানানটাও ভুল ছিল। এবার আমরা যদি রিলোড দেই, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এবার এটাকে কি সেন্টারে নিয়ে আসতে হবে, খুবই ভালো। টেস্টিমোনিয়ালস এটাকে কপি করলাম, পেস্ট করে বললাম .title টাইটেল, টেক্সট অ্যালাইন সেন্টার বলে যখন সেভ দেব, এবার যদি আমি রিলোড দেই, আমার এটা এখানে চলে আসলো। এবার এটা কি সাদা লেখা থাকবে, তাই না? খুবই ভালো। টাইটেলের এখানে ধরলাম, ওটা কি ছিল? H2 ছিল, দেখি তো কি ছিল আমাদের H2। সেখানে এসে বললাম কালার COLOR কালার #FFF সাদা বলে যখন সেভ দেব, তখন আমাদের এইভাবে আসবে, এইভাবে সাদা লেখা চলে আসবে। তো যতটুকু কাজ করলাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? এখন আমাদের মেইনলি ইস্যু হচ্ছে ভাইয়া এই যে স্লাইডার, তো স্লাইডারের কাজটা করব কিভাবে করতে পারি একটু মনোযোগ দেন। এটা একটা প্লাগইন, প্লাগইন মানে হচ্ছে সহায়ক। এরকম প্লাগইন আমাদের অনেক ইউজ করতে হবে, এক একটা ওয়েবসাইটে 7-8টা 10টা করেও প্লাগইন থাকতে পারে। সো আমরা এরকম স্লাইডার কিভাবে বানাইতে পারি দেখি, একটু দেখে আসি। সো আমি বলছিলাম এই প্লাগইনটার নাম হচ্ছে আউল কেরুসল। সো আমি একটু নতুন একটা উইন্ডো ওপেন করলাম, করে এখানে বললাম OWLCA, আচ্ছা আসতেছে, একটু ওয়েট করি। এই যে আউল লিখে কেরুসল দিয়ে যখন সার্চ দিবেন চলে আসবে, এটা চলে আসলো। আউল কেরুসল দিয়ে গুগলে সার্চ দিয়েছি, চলে আসছে। রিফ্রেশ করি, ওকে ফাইন। এবার এখানে গিয়ে প্রথম যে লিংকটা আছে এই লিংকে একটা ক্লিক করে দেব। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা প্লাগইন, HTML এর প্লাগইন, প্রত্যেকটা প্লাগইন বা jQuery প্লাগইন, সব প্লাগইন এর একটা অফিশিয়াল ওয়েবসাইট থাকবে। আমরা যখন গেট বুটস্ট্র্যাপ করেছিলাম তখন তাদের একটা অফিশিয়াল ওয়েবসাইট ছিল, সেম আউল কেরুসলের জন্য একটা অফিশিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এইরকম। তা আমি এই লিংকে যখন ক্লিক করলাম, ক্লিক করলে আউল কেরুসলের এরকম হোম পেজটা আসলো। এইটা আসার সাথে সাথে যে কাজটা করবেন, প্রথমে গিয়ে এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করলে একটা জিপ ফাইল নামবে 1। এবার আমরা ডেমোজে একটা ক্লিক করে দেবো, এইভাবে নতুন একটা ট্যাব ওপেন করব, আর ডক্স নামে যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবো, এই দুটাতে ক্লিক করে দেবো। এখন ডক্সে যখন আসবো, এসে একটু নিচের দিকে আসলে এখানে ইনস্টল লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করার পরে সে কি বলছে, ফার্স্ট ইনক্লুড টু CSS ইনটু ইওর HTML হেড ট্যাগ, মানে আমার যে হেড ট্যাগটা আছে সেটা কোথায়, HTML এ আসলাম, একদম উপরে গেলাম, এইখানে আমার হেড ট্যাগের ভেতরে দুটাকে লিংক করতে হবে। কি কি? এই দুটাকে আবার লিংক করতে হবে। এই দুটাকে কপি করলাম, করে সেই দুটো ফাইলকে আমরা সুন্দর মতন এই CSS এর পরে এসে থেকে এইভাবে পেস্ট করে দিয়ে বললাম এই, তাহলে দুইটাই আমার CSS ফাইল, তাহলে কোথায় থাকবে, এই CSS ফোল্ডারের ভেতরে থাকবে। সো আমি এখানে বললাম CSS, এখানেও বললাম CSS, ঠিক আছে? এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি যারা যারা আছি সবাই? সবাই কি বুঝতে পারছি? রেসপন্স করবেন সবাই। ওকে গ্রেট। এবার নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে যখন আসলাম, এইখানে নিচের দিকে একটু স্ক্রল করলে বলছে ইনক্লুড জেএস, কি বলছে, ইয়াপ
include jQuery and owl carousel main.js into your footer মানে ফুটার ট্যাগের ভিতরে আমাকে এই যে এটা ইউজ করতে হবে এবং অবশ্যই jQuery একটা লাইব্রেরি ফাংশন সো এটাও আমাদের লাগবে সো আমি এখান থেকে এই দুটো কোড থেকে কপি করলাম করে সিম্পলি আমি একদম নিচের দিকে আসলাম এইখানে যেভাবে আমরা jQuery লিংকিং করছি সেম স্টাইলে এখানে এসে এটাকে আমি এইভাবে দিয়ে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তাহলে এখানে কি বলবো এখানে এসে ফার্স্টেই js ফোল্ডারের ভিতরে jQuery min.js টা থাকবে এবং এটারও ডিরেকশনটা চেঞ্জ করে বলবো js ফোল্ডারের ভিতরে owl min.js এই দুটো আমার থাকবে এতটুকু কি আমরা বুঝতে পারছি যারা যারা আছি এখন যেটা করলাম সেটাও কি বুঝতে পারছি তাহলে ফার্স্ট স্টেপ আমাদের ডান এবার সেকেন্ড স্টেপে আসি এই যে আমরা ডাউনলোড করছিলাম owl carouselটাকে এটাকে শো ইন ফোল্ডারে ক্লিক করলে আমার ফোল্ডার লোকেশনটা দেখাবে যে কোথায় শো ইন ফোল্ডার হইছে এবার এই ফোল্ডারটাকে একটু কপি করব এটাকে একটু কপি করলাম করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে এখানে এসে আমরা আপাতত এখানে এটাকে পেস্ট করলাম এই যে এইভাবে পেস্ট করলাম এবার এই ফাইলটাকে রাইট বাটনে ক্লিক করে কি করব এক্সট্রাক্ট করে নেব সো এক্সট্রাক্ট করে নিচ্ছি দেখেন এই যে এক্সট্রাক্ট হিয়ার এভাবে এক্সট্রাক্ট করে নিয়ে নিলাম ফাটাফাটি এবার জিপ ফাইলটাকে বললাম আল্লাহ হাফেজ আপনারা দরকার নাই ঠিক আছে এই জিপ ফাইলটাকে ডিলিট করে দেব আচ্ছা এবার আউল কেরুসলে যে ফোল্ডার এখানে গেলাম ফোল্ডারের ভিতরে গিয়ে আপনারা যে কাজটা করবেন এখানে দেখবেন ডক্স লেখা আছে টেস্ট লেখা আছে ডিস লেখা আছে ডিস্টের ভিতরে গেলে এই যে আপনারা jQuery ফাইল দুটো পাচ্ছেন আর এসএস এর ভিতরে গেলে এখানে আপনারা সিএসএস ফাইলগুলো পাবেন এটা একটা গেল এবার যে কাজটা করব এখানে এসে দেখেন ডক্স লেখা আছে একটা ডক্স এর ভিতরে কি একটা সুন্দর করে ডেমোস লেখা আছে এই ডেমোসে ক্লিক করবেন পরে এখানে বেসিক নামের একটা অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন বেসিক নামের অপশনে ক্লিক করলে আপনি একটা জিনিস দেখতে পারবেন আমরা একটু ওয়েট করি এরকম দেখতে পারবো যেটা আমাদের ডেমোতে ছিল এই যে ডেমোদের বেসিক এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে যেটা দেখবো সেম জিনিসটা আমরা এখানেও দেখব দেখেন এটা আমাদের কিন্তু একটা স্লাইডার এইভাবে আমাদের আসছে তাই না এটাই তো আমাদের দরকার এটা আমাদের দরকার না বলেন ঠিক কি না এটা কি আমাদের দরকার ওকে তো কি করব দেখেন তো এইভাবে এখানে দেওয়া আছে এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের যে কোডটা এটা এখানে দেওয়া আছে HTML এর মার্কআপটা এখানে দেওয়া আছে এই হচ্ছে অবস্থা তো এটাতে একটু পরে যাই আমরা এখানে এসে রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে একটা ক্লিক করে দেব তাহলে এখানে আমাদের একটা HTML এইভাবে ওপেন হবে তো লাইন ওয়ার্ক এটা করে দিলাম এবার এখানে খেয়াল করেন এটা কি করছে এই যে দেখেন আউল মিন ডট আর ডিফল্ট এটা লিংক আপ করছে এবং নিচের দিকে যদি আপনি যান নিচের দিকে গেলে এইখানে দেখেন একটা jQuery আছে এখানে jQuery না থাকলে উপরেই আছে দেখেন এই যে jQuery min.js ভেন্ডরস এর ভিতরে আর আউল ক্যারুসেলের ভিতরে এসএস এর মধ্যে আছে এটা এটার ভিতরে আছে আউল min.carousel.js এটা নিচ্ছে ওকে ফাইন আমরা মেইনটাই নেব সো আমরা এখানে গেলাম উপরে গেলাম যাওয়ার পরে এসএস এর ভিতরে ঢুকলাম ঢোকার পরে প্রথমে সিএসএস এ ঢুকলাম ঢুকে সিএসএস এ না সরি আউল ক্যারুসেলে ঢুকলাম ঢুকে এসএস এর ভিতরে ঢুকলাম এবার এখান থেকে কি নেব আউল ক্যারুসেল min ডট আর আউল থিম ডট ডিফল্ট ডট min ডট css এই দুটাকে আমরা নেব সেটা কি এখানে বলছে দেখেন তো উপরে যান আউল min আর হচ্ছে থিম ডিফল্ট min আমরা এই দুটাকে সিলেক্ট করছি এবার এটাকে কপি করলাম কপি করে আমাদের যে css ফোল্ডার আছে এই যে css ফোল্ডার আছে এই css ফোল্ডারের ভিতরে গিয়ে এটাকে পেস্ট করলাম তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে আউল থিম ডট এটা আর ডিফল্ট এটা কি আমাদের লিংক আপ করা আছে ছোটবেলায় আমরা এখানে একটা লিংক আপ করছিলাম আউল এটা করছিলাম এই যে আউল carousel ডট min ডট css আউল ডট carousel ডট min ডট css ওকে লিংক আপ শেষ আউল ডট থিম ডট ডিফল্ট ডট min ডট css আউল ডট থিম ডট ডিফল্ট ডট min ডট css ওকে আমাদের লিংক আপ করা শেষ আমরা এখানে একটা কমেন্টস নিতে পারি সুন্দর মতন এইভাবে OWL আউল CAROUSEL লিংকিং হেয়ার এটা বলে সেভ দিলাম তার আগে এখানে একটা বলে দেন PLUGIN প্লাগইন বুঝতে সুবিধা হবে এটা গেল এবার কি করছিলাম জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থাকা মানে ফাইল থাকার কথা দুইটা কি কি
সেটা হচ্ছে একটা হচ্ছে jQuery আর একটা হচ্ছে aulmin। আমি যেভাবে নিছি jQuery ফাইলটাকে আগে রাখছি, তারপর এটা রাখছি, আপনারা সেম ভাবেই নেবেন। কেউ আবার ভুল করে এটাকে আবার কাট করে নিচে দিবেন না, এটা উপরেই থাকবে অলওয়েজ। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি ফোল্ডারের ভিতরে ঢুকলাম, একটু আপে গেলাম, গিয়ে এবার আবার আউল ফোল্ডারের ভিতরে ঢুকে ডক্সের ভিতরে ঢুকে ডেমোজের ভিতরে ঢুকলাম, এটা ছিল ডেমোজ। আর অ্যাসেসের ভিতরে ঢুকে ভেন্ডরের ভিতরে যদি ঢুকি, তখন আমি এখানে কি পাবো, এই যে jQuery min.js এটা পাবো। এটাকে একটু কপি করলাম, করে সেইটাকে আমি সুন্দর মতন আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফোল্ডারটা আছে এর ভিতরে আমি ফাইলটাকে রাখলাম। সেম ওয়েতে আবার আমি এই ফোল্ডারের ভিতরে গেলাম, গিয়ে আবার এই ডক্সের ভিতরে গেলাম, আবার এই অ্যাসেসের ভিতরে গেলাম, আবার এবার আউল কেরুসলের এই যে এখানে আসলাম। এবার অ্যাসেসের ভিতরে ঢুকলে অ্যাসেসের আগেই আর কি যে এইখানে এই মেইনটাকেই নেব, আউল কেরুসল.js এটাকেই নেব, কপি করলাম। এবার সুন্দর মতন সেটাকে আমরা আমাদের জেএস ফোল্ডারের ভিতরে রেখে দিলাম, জেএস ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। আমরা চাইলে মেইনটাকেও নিতে পারি, মিনটাকেও নিতে পারি। যদি মিনটাকে যেহেতু নেই মেইনটাকে নিছি, সো আমরা এখানে এসে এই মেইনটাকে কেটে দেব। এই যে এই মেইনটাকে আমরা কেটে দেব, জাস্ট বলবো কি এই যে এইভাবে বলবো aul.carousel.js, aul.carousel.js এটা বলে সেভ দিব। এই যে কাজটুকু করলাম এতটুকু, আপনারা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? জাস্ট ফাইলগুলোকে নিয়ে এসে ফোল্ডারের ভিতরে রাখলাম। এই যদি আমাদের হয়ে থাকে সমস্ত জিনিস, এবার যে কাজটা করব দেখেন। এবার ওই যে ছোটবেলায় আমরা এখানে একটা কোড এই যে এইভাবে রাখছিলাম, দেখেন আমাদের এখানে একটা HTML এর কোড দিছে, এই HTML এর কোডটাকে কপি করলাম, কপি করে আমাদের একটা এই যে ফাইল ছিল এই যে র, হ্যাঁ এই যে টেস্টিমোনিয়াল নিছিলাম, এরপরে নিচে গিয়ে আবার বলবো রো বলার পরে বলবো .col-lg-12 বলে দিলাম। এবার এখানে এসে এই যে আইটেমগুলো আছে এগুলোকে আমরা ডিরেক্টলি পেস্ট করে দিলাম কোডটাকে, দিয়ে কোড ওরিয়েন্টেশনটাকে একটু ঠিক করে নেব লাইক দিস। ও বাবা, হয় না কেন? হ্যাঁ হইছে, সেভ দিলাম। এটা একটা গেল। এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যতটুকু করলাম? আচ্ছা, খুবই সুন্দর। এবার উপরের দিকে যাই, দেখেন এখানে একটা কোড দেওয়া আছে আউল থিম, এইটা এই কোডটাকেও কপি করবেন। কপি করে এবার নিচের দিকে আসেন, এই যে এইখানে এই স্ক্রিপ্টের পরে এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেন, SCRIPT স্ক্রিপ্ট, এইভাবে একটা ট্যাগ নেব। এর ভিতরে এসে ওই কোডটাকে আমরা এইভাবে পেস্ট করে দেব, দিয়ে আমার মতন করে সিলেক্ট করবেন, করে এইভাবে একটু স্টেপ ওয়াইজ নিয়ে আসবেন, মানে কোড ওরিয়েন্টেশনটাকে ঠিক করে নিলাম। এতটুকুই জাস্ট করছি, এর বেশি কিছু কি আর করছি? সবাই কি বুঝতে পারছেন? আপাতত যতটুকু করছি ততটুকু। যদি তাই হয়, এবার আমরা আমাদের প্রজেক্টে যাব। দেখেন এখানে কিচ্ছু নাই। এবার এখানে যদি রিলোড দেই, সব ঠিক থাকলে দেখেন এই যে 1 2 3 4 চলে আসছে, আর দেখেন তিনটা ডট আপনার এখানে চলে আসছে, এবং আমার কিন্তু এটা স্লাইডারও হচ্ছে। সবাই কি বুঝতে পারছি? তার মানে আমাদের প্লাগইনটা সুন্দর মতন কাজ করছে। আচ্ছা ভালো, এবার আমরা এটাকে কেটে দিলাম, বেসিক যে ডেমোটা আছে এটাকে কেটে দিলাম, আমাদের এই ফোল্ডারে আসলাম, এসে আমাদের এই যে প্লাগইন এর যে জিনিসটা ছিল এটাকে বললাম যে শিফট ডিলিট ইন্টার, মানে একদম ডিলিট করে দিলাম, আল্লাহ হাফেজ, এটা আমার আর দরকার নাই, আমাদের কাজ শেষ। আচ্ছা, এটাকে মিনিমাইজ করলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের তো ডিজাইনটা কেমন ছিল, এই যে এরকম ছিল, এই জিনিসগুলো আমরা মার্কআপ করব। এখন ভাই এখানে ফোটা আছে একটা দুইটা তিনটা চারটা, তার মানে একটা ফোটার জন্য আইটেম কয়টা? দুইটা। তাহলে দুইটার জন্য চারটা, তিনটার জন্য ছয়টা, চারটার জন্য আটটা আমাদের আইটেম থাকবে। মানে একটা ফোটার জন্য দুইটা আইটেম, তাহলে দুইটার জন্য কয়টা হবে? চারটা, তিনটার জন্য ছয়টা, আর চারটা ফোটা দেখলে আটটা আইটেম হবে। এতটুকু কি বুঝতে পারছি আমরা সবাই, না বুঝি নাই? বুঝতে পারছি, সুপার। এবার তাহলে নেক্সট স্টেপে চলে যাই। ছোটবেলার এই কোডে চলে আসেন, এইখানে এই যে H4 ছিল, H4 যা আছে তাই থাকলো, এখানে যা আছে তাই থাকলো, এইভাবে রাখলাম। এবার H4 এর জায়গায় আমাদের একটা টেক্সট আছে, দেখেন এই যে এখানে একটা টেক্সট আছে, সো আমি টেক্সটের এখানে গেলাম, গিয়ে এই টেক্সটটাকে ধরলাম, রিপ্লেস করব, পুরো টেক্সটটাকে কপি করে নিলাম, এন্ড এই টেক্সটটাকে কি এখানে সুন্দর করে পেস্ট করে দিয়ে দিচ্ছি লাইক দিস, এইভাবে। ক্লিয়ার হয়ে গেল পেস্ট। আচ্ছা, এবার এখানে আসেন, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, জিনিসটা হচ্ছে একটা ইমেজ আছে আর সুন্দর করে একটা এই যে এইভাবে দেওয়া আছে। এটা কিভাবে করব? এটা কাট দিয়েও করতে পারি চাইলে, বা আমরা নিজের মতন করেও করতে পারি। সো আমরা কাট দিয়ে করবো না, নিজের মতন করেই করব। এখানে এসে বললাম ডট রো, একটা রো নিলাম, রোর ভেতরে বললাম ডট কল ড্যাশ
sm ড্যাশ বা শুধু কলেই নেই, কল বললাম, কল কত, প্রথমটাকে বললাম 2, এইভাবে নিলাম। এর ভেতরে একটা ইমেজ নিলাম, images/cl1.png, এটা বলে দিলাম, সেভ দিলাম। একটা ক্লাস নেই cls ক্লাস, এর নাম দিলাম client client -img ইমেজ, এভাবে বলে দিলাম। এই লেখাটাকে নিলাম। এরপরে আমি বলবো তাহলে 2 নিছি, তাহলে কত থাকবে, ডট কল ড্যাশ 12 সরি 10, এইভাবে থাকবে, নিলাম। এর ভেতরে আমরা কি নেব, এর ভেতরে আমরা একটা প্রথমে এইখানে যদি আমরা লেখাটা দেখি, খেয়াল করেন, এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, তার মানে হচ্ছে একটা নিলাম ধরেন h6 নিলাম একটা, ঠিক আছে, আর তার উপরে ধরেন একটা প্যারাগ্রাফ পি নিলাম, তো JHON জন, আর এখানে কি টাইটেলটা ছিল, তাহলে আমরা একটু এখানে যাই, এবার এখানে ধরে টেক্সটে আবার ক্লিক করে জুম করে নেই, এই টেক্সটটাকে বের করে নেব। সো পুরো টেক্সটটাকে কপি করলাম, করে এখান থেকে এটাকে পেস্ট করলাম, এখান থেকে একটুকে কাট করলাম, এখানে এসে এটাকে বসাই দিলাম। এই হচ্ছে আমাদের মার্কআপ। তাহলে এই যে মার্কআপটা করলাম, এই মার্কআপটা কয়বার হবে আমাদের, যেহেতু 4টা আছে আইটেম হবে 8টা। সো আপনি এই আইটেমটাকে ধরেন, এটাকেই জাস্ট কপি করেন, করলাম, করে এখানে একটা পেস্ট করলাম। এবার এখানে টেক্সট চেঞ্জ, নামটা চেঞ্জ, তাহলে এখানে CL2 বসাই দেন, 1 নাম্বার দিলাম, এখানে আপনার টেক্সটটাও চেঞ্জ হয়ে যাবে, এই টেক্সটটা বসবে। সো আমি এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি, কপি করলাম, টেক্সটটাকে আমি এখানে বসাই দিলাম, কোনো সমস্যা নাই, দিলাম বসায়া। তারপরে এখানে ইমেজটাও ঠিক আছে, টাইটেলটা বসে যাবে। সো টাইটেলটাকে আবার নিচ্ছি, নিলাম, পেস্ট করলাম, কাট করলাম, এখানে আমি এটাকে বসাই দিলাম, সেভ। এবার এই যে আইটেম, এটা একটা আইটেম, এখান থেকে একটা, এই দুটো আইটেমকে এইভাবে ধরেন, তাহলে আইটেম কয়টা, একটা ডটের জন্য গেল। এবার আসবে 2 নাম্বার ডটের জন্য, এবার 3 নাম্বার ডটের জন্য, 4 নাম্বার ডটের জন্য, তার মানে হচ্ছে 8টা আইটেম আমাদের হয়ে গেল। যতটুকু করলাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? এবার আসি, এখানে এসে যখন আমি রিলোড দেব, তখন দেখবো যে আমাদের এরকম বড় একটা বিশাল একটা এইভাবে হয়ে গেছে, আর এটা ছোট ছোট হয়ে গেছে, 4টা করে আইটেম হয়েছে। তো ভাইয়া আমার তো 4টা আইটেম, আমার শো করবে কয়টা আইটেম, এইভাবে 2টা আইটেম থাকবে। আমার এখানে কয়টা আসছে, 1 2 3 4 5টা আসছে। তাহলে 2টা করার বুদ্ধি কি, 2টা করার বুদ্ধি হচ্ছে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে এই যে জাভাস্ক্রিপ্টের কোডের এখানে গেলাম, দেখেন এটা হচ্ছে রেসপন্সিভ, তার মানে কি 1000, মানে ডেস্কটপে আপনার কয়টা আইটেম থাকবে, আমি এখানে বললাম ডেস্কটপে আমার 2টা আইটেম থাকবে। ট্যাবলেটে কয়টা থাকবে, ট্যাবলেটে বললাম আমার একটা থাকবে, 2টাই থাকবে, ট্যাবলেটেও 2টা বললাম। মোবাইলে কয়টা থাকবে, একটা থাকবে, এটা আমি এখান থেকে বলে দিলাম। দিয়ে যখন সেভ দেব, সেভ দেওয়ার পর যখন আমি এখানে একটা রিলোড দেব, তখন আমার দেখেন এইভাবে আসছে, এইভাবে আসছে। ক্লিয়ার, বুঝতে পারছেন যে সবাই? যতটুকু বললাম ততটুকু। তাহলে কিভাবে প্লাগইন ইন্টিগ্রেশন করতে হয় এটা কি বুঝতে পারছেন আপনারা? আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন, তাহলে কাজ হবে। আমি যেভাবে করছি সেভাবে করবেন, কাজ হবে। একটু 19-20 করলে আর কাজ হবে না। ক্লিয়ার? তো সুন্দর করে একটু মনোযোগ দিয়ে কাজটা করবেন, আর ক্লাস ভিডিওটা সুন্দর করে দেখবেন, তাহলে আর আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, নেক্সট স্টেপে চলে যাই। এবার ডিজাইন করার পালা। আর এখানে একটা দেখেন ডট ডট আছে, এই দুটো আমাদের থাকবে না, এগুলো কিভাবে অন করা যায় সেটা দেখবো। জাস্ট সিম্পলি আমরা এখানে এসে দেখেন নেভিগেশন বলা আছে ট্রু, এগুলো কোথায় পাবেন ভাইয়া, এগুলো মানগুলো কোথায় পাবো, দেখেন এই ইনস্টলেশনের এখানে আসছি, আসার পরে নিচের দিকে যদি যাই, এখানে একটা অপশন নামে লেখা আছে, অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করলে অনেকগুলো আছে, যে আইটেম কয়টা হবে বলছে, এই যে আইটেমস কয়টা থাকবে, 3টা থাকবে না 4টা থাকবে, মার্জিন কত মার্জিন হবে, লুপ হবে কিনা, সেন্টারে থাকবে কিনা, মাউস ড্র্যাগ হবে কিনা, টাচ ড্র্যাগ হবে কিনা। তো আমাদের এগুলো দরকার নাই, যেগুলো দরকার সেগুলো আমরা নেব। আমি নিচের দিকে এসে দেখেন এই যে ন্যাপ বলছে ফলস, সো আমরা এখানে বলবো নেভিগেশন থ্রু বলা আছে, বলবো
FALAC ফলস। এটা বললে কি হবে, এই যে ছোটবেলায় আমাদের এখানে দুটো ছোট ছোট ইয়া ছিল এগুলো আর থাকবে না। রিলোড দেই, দেখেন আমার দুটো ওই জিনিসগুলো আর কিন্তু নাই, এখন খালি ইন্ডিকেটর আছে। ক্লিয়ার? এখন অটো প্লে করা যায়, সেটা আমি একটু পরেই করব, আগে এগুলো ডিজাইন করে নিই। হ্যাঁ, তাহলে চলেন ডিজাইন শুরু করা যাক। তো এগুলো একটু পরে আসতেছি। সো আমি এখানে গেলাম, তাহলে কি কাজটা কোথায়? এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের আউল কেরুসল বা আউল থিমে, এই জায়গায় কাজ। তো প্রথমে টেস্টিমোনিয়ালকে কপি করলাম, করে আমি এখানে আসলাম, এসে বললাম ডট টেস্টিমোনিয়াল, এরপর একটা ডট দিলাম, দিয়ে এইখান থেকে যে আউল কেরুসল এটাকে একটু কপি করলাম, করে এটাকে বললাম আউল কেরুসল, এবার ডট দিলাম, দিয়ে বললাম ITEM আইটেম, এবার বললাম H4 এটার কাজ করো। এখানে এসে আমি যে কাজটা করব, এবার ফন্ট সাইজটা কত হবে সেটা আমরা বলে দেব। তো ফন্ট সাইজ বললাম 22 পিক্সেল, তারপরে বললাম যে ফন্ট হোয়াইটটা কি হবে, ফন্ট হোয়াইট বললাম ধরেন 500, তারপরে বলবো COLOR কালারটা কি হবে #FFF, তারপরে কি বলবো লাইন হাইট বলে দেবো একটা 22 বললে 32 পিক্সেল, এরপরে বলবো ফন্ট স্টাইল বা ফন্ট স্টাইল না টেক্সট স্টাইল, যাই হোক ফন্ট স্টাইলই হবে আর কি, ইটালিক, এটা বলে দেবো, একটু বাঁকা আছে, এটা বলে যখন সেভ দেব, সেভ দিয়ে যখন আমি এখানে একটা রিলোড দেব, আমার দেখতে এরকম আসবে। ঠিক আছে, দেখতে এরকম আসবে, লাইক দিস, এরকম আসবে। আমার কি পিএইচডি এরকম ছিল? পিএইচডি কিন্তু এরকমই ছিল। আমরা যদি একটু ব্যাক টু দা প্যাভিলিয়নে যাই তাহলে আমরা বুঝবো। এরকম ছিল। যদি একটু চিকন থাকে সেক্ষেত্রে এখানে বলেন নরমাল, 400 বলে দেন, রিলোড দেন, তাহলে আমাদের এই নরমালটাই আসলো। আরো যদি চিকন চান তাহলে 300 বলেন, 300 বলেন, 300 বলে যখন এখানে রিলোড দেব তাহলে চিকন হয়ে গেল, লাইক দিস। এখন কি করব ভাইয়া? এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা ডিজাইন করার পালা, এটা ডিজাইন করার পালা। আর এখানে একটু গ্যাপ নেওয়ার লাগবে। এখানে আসেন, এসে বলেন মার্জিন, টপে 0 পিক্সেল, লেফটে 0 পিক্সেল, রাইটে 0 পিক্সেল, আর বটমে বললাম 35 পিক্সেল। এটা বলে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি এখানে রিলোড দেব তখন আমার এখানে একটা গ্যাপ চলে আসলো। এবার কি করব? এই দুটার কাজ করব। আচ্ছা, এই দুটো কি ভাইয়া? এই দুটো হচ্ছে ওই যে রো নিছিলাম, কল নিছিলাম, ক্লায়েন্ট ইমেজ একটা নিছিলাম, তাই না? এই ক্লায়েন্ট ইমেজের একটা কাজ হবে, পির কাজ হবে, আর 6 এর কাজ হবে। আচ্ছা, এখানে এসে প্রথমে ক্লায়েন্ট ইমেজটাকে দিয়ে দেন, কার ভেতরে আছে? এটার ভেতরে আছে, সেই কোডটাকে আপনি এখানে এভাবে দিয়ে দেন। এবার এখানে এসে বলেন হোয়াইট কত হবে? হোয়াইট বললাম ধরেন 85 পিক্সেল, হাইট বলে দিলাম 85 পিক্সেল, বর্ডার রেডিয়াস বলে দেব 100%। এটা বলে যখন সেভ দেব, সেভ দিলে যখন আমি এখানে রিলোড দেব তখন আমার এরকম আসবে, লাইক দিস, এরকম হয়ে যাবে। এবার কি করব? এই যে জন ডোর, এটার কাজ করতে হবে, চলেন এটার কাজ করে আসি। সো ক্লায়েন্ট ইমেজের ভেতরে এটাকে গেলাম, এটাকে এখানে পেস্ট করলাম। এবার এখানে কি আছে? এখানে আছে হচ্ছে একটা H6 একটা আছে, সরি H6 একটা আছে, সেম জিনিসটাকে আমি একটু কপি করলাম, করে এখানে একটা প্যারাগ্রাফের পি আছে, সেটা আমরা নিয়ে নেব। সো পি, প্যারাগ্রাফের পির জন্য কি করব? বলবো ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ বললাম 16 পিক্সেল, COLOR কালার বললাম যে #FFF, ফন্ট হোয়াইট বললাম 400, আপাতত এই থাকলো। এবার যখন বলবো রিলোড তখন আমাদের এইভাবে আসছে। আমরা একটু খেয়াল করি তো, পিএইচডি তে লাইক দিস আমাদের এরকমই আছে, ক্যাপিটালাইজ বলে দিতে হবে টেক্সট ট্রান্সফর্ম। সো বললাম টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ সেভ। আচ্ছা, এবার এটার পালা, এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এখানে বললাম টেক্সট ট্রান্সফর্ম UPPERCAS আপার কেস বলে সেভ দেব, আর এটাকে একটু বোল্ড করে দেব 600, সেভ। এন্ড এখানে এসে যখন রিলোড দেব তখন আমাদের এটাও ডান। এখন আপনারা মনে হয় খেয়াল করছেন যে এইখান থেকে এখানে গ্যাপটা একটু কম। সো প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে কি থাকে? একটা মার্জিন থাকে, MARGIN, মার্জিন। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, এটা বলে দিয়ে সেভ দিলাম। দিয়ে যখন আমি এখানে ইন্টারপ্রেস করে দেব তখন সে কি করবে? এইভাবে লেগে আসবে। এত লাগালাগি ভাইয়া ছিল না, একটু হালকা গ্যাপ ছিল।
তাহলে আমরা এখানে বটমে গিয়ে বললাম 10 বলে সেভ দিলাম। এবার যদি রিলোড দেই দেখি তো কি হয়, এইভাবে থাকলো, তাই না? এবার আমরা উপর থেকে গ্যাপ নেব, তাহলে এটা মাঝামাঝিতে আসতে হবে। তাহলে টপ থেকে আমরা কত নেব বললাম 40 বলে সেভ দিলাম। দিয়ে যদি আমরা এখানে একটু রিলোড দেই, বেশি নিচে নেমে গেছে, তাহলে আমরা 20 বলি, দেখি কি হয়, রিলোডে লাইক দিস, এইভাবে আমাদের চলে আসছে। তাহলে 20 নিলে বেশি হয়ে যাচ্ছে, 15 নিতে হবে। সো এখানে আমি বললাম 10ই দিলাম, 10 রিলোড, 5 খাবে আরো, 15 বলাটাই ভালো ছিল, একবার দূর। হ্যাঁ 15 বলে দিলাম। এবার একটু রিলোড দিলাম, একদম মাঝখানে আমাদের চলে আসছে। আচ্ছা, এই যে কাজটা আমাদের কি কমপ্লিট হয়েছে না মোটামুটি? সবাই কি বুঝতে পারছেন? এখন ভাই একটা জিনিস দেখেন যে ভাই এই জায়গাতে একটা গ্যাপটা অনেক বড়, এই গ্যাপটা কেমনে নেব? এই গ্যাপটা যেমনে নেব সেটা হচ্ছে, আমরা এখানে আসলাম, এখানে এসে এই বুটিগুলোকে কি ইনএক্সপেক্ট এলিমেন্ট করব। ইনএক্সপেক্ট এলিমেন্ট করার পর এখানে একটা কোড পাবেন আউল ডটস, দেখেন সে ধরবে, এই যে আউল ডট, এই যে আউল ডটস, এটা ধরলো। আউল ডটসে কি বলছে, মার্জিন টপ এত। সো আপনি এখানে এসে মার্জিন টপটাকে একটু বাড়াই দিয়ে বলেন 40, ঠিক আছে? নিচে নামছে, 80 পিক্সেল, 90 পিক্সেল, 100 পিক্সেলে বলে দেন, 100 পিক্সেল। এই যে কোডটা আছে এই কোডটাকে একটু কপি করেন, সেটাকে নিয়ে যে এবার এখানে একটু পেস্ট করেন। আর তার আগে কি অ্যাড করবেন, এই টেস্টিমোনিয়ালটাকে একটু বসায় দিবেন এই সামনে, এইভাবে সেভ দিবেন। দিয়ে যখন আপনি এখানে একটু রিলোড দিবেন, এটা কেটে দেন। এখন দেখেন আপনার একটা স্পেসও কিন্তু সে নিয়ে এসে দিছে। সবাই কি বুঝতে পারছেন যতটুকু কোড করছি ততটুকু? এখন যদি কারো কাছে মনে হয় ভাই এই গ্যাপটা একটু বেশি হবে, এই গ্যাপটা একটু বেশি হবে, সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন, এখানে 2 নিছিলাম, এটাকে 3 বলে দিবেন, কলটা 3 বলবেন, এখানে 9 বলবেন, তাহলেই পারফেক্টলি কাজ করবে, এনাফ। অথবা একটা মার্জিন লেফট নিলেও কাজ করবে। যেমন আমাদের এখানে মার্জিন যদি আমরা এটাকে লেফট থেকে একটু সরাই নেই, তাই আমাদের খুব ভালো কাজ করবে। সো আমরা কোথায় সেটা করছিলাম, এই যে এখানে 6 এ করছিলাম। সেখানে বলতে পারি যে MARGIN মার্জিন, এটা বলতে পারি টপে 0 টপ, রাইট বটম, লেফট থেকে বললাম 15, সেভ, কন্ট্রোল সি, এখানে আমার টপ রাইট ছিল, রাইট, লেফটে বললাম 15 পিক্সেল, সেভ দিলাম। দেখেন এই সেম কাজই করবে, এই যে আমাদের একটু গ্যাপটা বেড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে একটু ভাইয়া অটো প্লে করব, যে অটোমেটিক্যালি একটা কয়েক সেকেন্ড পর প্লে হবে। সেটার জন্য যে কাজটা করব, ওই যে ছোটবেলায় একটা জাভাস্ক্রিপ্টে গেছিলাম, জাভাস্ক্রিপ্ট কোনটা ছিল, এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট ছিল, ফলস বলছিলাম, মার্জিন 20, ভাইয়া এখানে আমাদের স্পেসিংটা একটু বেশি আছে, আমরা একটু দেখি তো আমাদের একটু স্পেসিংটা কম আছে। বেশি নেওয়ার জন্য আমরা এখানে 20 এর জায়গায় বলবো হচ্ছে 30 বলে দিলাম, দিয়ে সেভ দিলাম, মার্জিন সেভ যদি বলি তখন এখানে রিলোড দেব, দেখেন আমাদের একটু গ্যাপটা বাড়ছে। এবার এবার অটো প্লে করব, অপশনে চলে আসলাম, নিচের দিকে আসলাম, নিচের দিকে আসলাম, নিচের দিকে আসলাম, এই যে বলছে অটো প্লে, এই লেখাটাকে কপি করেন, করে সিম্পলি এখানে এসে এভাবে দিয়ে অটো প্লে বলবেন, বলে একটা ক্লোন দিবেন, দিয়ে আগে একটা কমা দিয়ে দিবেন এইভাবে। অটো প্লে বলার পরে এখানে এসে কি বলছে, বুলিয়ান ট্রু হবে আর ফলস হবে। সো এখানে এসে বলেন TRUE ট্রু, এটা বলে সেভ দেন। আচ্ছা গেল। এরপরে অটো প্লে টাইম আউট বলে একটা অপশন আছে নিচেই দেখেন, এটাকে কপি করবেন, এই লেখাটাকে নিয়ে সেখানে পেস্ট করবেন, করে এভাবে বলবেন টাইম আউট কত 5000 বলে একটা কমা দিয়ে দেন। সেটাই কি এখানে দেওয়া আছে নাকি দেখেন তো, এই যে 5000, এটা বলে যখন সেভ দিবেন, এবার সেভ দেওয়ার পরে এবার এখানে একটু রিলোড দেন, দিয়ে একটু ওয়েট করেন, দেখবেন যে অটোমেটিকলি প্লে হবে 5 সেকেন্ড পর। দেখছেন এই যে প্লে হয়ে গেছে। আবার একটু ওয়েট করেন, দেখবেন আবার যাবে, দেখছেন আবার গেছে। এই যে কাজটা, এটা কি আপনারা বুঝতে পারছেন সবাই?
এখন অনেকের কোশ্চেন, ভাইয়া আমরা যদি দুটার জায়গায় তিনটা নেই এরকম কিভাবে করব? কিচ্ছু নাই, আইটেমে যদি আপনি এখানে যে বলেন 3 দিয়ে যদি বলেন সেভ, তাহলে এখানে আমার কটা দেখা যাবে? এবার 3টা দেখা যাবে। দেখেন এই যে এবার 3টা চলে আসছে। হ্যাঁ, এইভাবে নেওয়া যাবে আর কি। সো আমরা এখানে বললাম 2, সুন্দর করে 2টা আমার কাজ করলো। এবার এখানে এসে রিলোড দিলাম, দেখেন আমার 2টাই চলে আসছে। বুঝতে পারছেন কি আপনারা সবাই? গ্রেট। তাহলে আমাদের এই যে আউল কেরুসাল আমাদের ডান হয়ে গেল, আমরা সাকসেসফুলি এই যে এই টেস্টিমোনিয়ালটা ডান করতে পারলাম। এবার লাস্ট আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে নিচের পার্টটা, এটা করব কিভাবে, তাই না? এটা খুবই একটা সিম্পল একটা কোশ্চেন, কিভাবে করব, কিন্তু এখানে একটা লজিক আছে। লজিকটা কি? এই লেখাটা বোল্ড আর এই লেখাটা থিন, দুটাই কিন্তু সাদা, এটাও সাদা এটাও সাদা, বাট এটা একটু বোল্ড আর এটা হচ্ছে থিন, আর 2টা বাটন আছে। ছোটবেলার এই 2টা বাটনকে আমরা নিছিলাম এই জায়গায়, এই যে এইখানে বাটন নিছিলাম, তাহলে বাটনের কাজটা আমাদের হয়ে আছে, আমাদের এটা জাস্ট করতে হবে। তো চলেন এটার কাজটা একটু করে আসি। এটার নামটা কি দিয়েছে একটু দেখে আসি। এই সেকশনে ধরলাম, ডাউনলোড নাও নাম দিছে। সো আমরা এখানে আসলাম, টেস্টিমোনিয়াল নিচে এসে এখানে বললাম, এভাবে নিলাম DOWNLOAD ডাউনলোড, START স্টার্ট, END ইন্ট, এটা বলে দিলাম। এবার এখানে আসলাম, সেকশন ডট ডাউনলোড, এবার বললাম CONTAINER কন্টেইনার, কন্টেইনারের ভেতরে থাকবে রোর ভেতরে থাকবে কল ড্যাশ LG ড্যাশ, কত নেব? ধরেন এটাকে বললাম 8 বা 7-5 বলে দিই, তাও হয়। আচ্ছা 8-4 বলে দেখি কি হয়। কল ড্যাশ LG ড্যাশ 4, এটা একটু বলে দিয়ে দেখি যে কি হয়, লাগলে পরে আবার বাড়াই নেওয়া যাবে। এটা দিলাম। আচ্ছা, তো প্রথমে এই জায়গায় কি হবে? বাটন বসবে। সে বাটনটা কোথায় আছে? ছোটবেলায় আমরা করছিলাম। ছোটবেলায় কোথায় করছিলাম? এই ব্যানারের ভেতরে করছিলাম একটা ক্লাস নিয়ে। এটাকে একটু কপি করব, বড়বেলায় এসে এটাকে আমরা এখানে আস্তে করে বসাই দেব। দেওয়ার পরে আমাদের একটা কাজ আছে, এই প্রাইমারিটাকে কাট করব, সেটাকে বসাই দেবো এইখানে, এইভাবে থাকবে। তো কি ছিল প্রথমে? ভিউ ফিচার্স, পরে ডাউনলোড নাও। তো দেখেন ভিউ ফিচার্স থাকে, ডাউনলোড নাও পরে। আর এখানে একটা লেখা ছিল, সেটা বললাম H2 লেখাটাকে আমরা একটু নিয়ে আসি। সো টেক্সটে গেলাম, এখান থেকে এটাকে ধরলাম, কপি করলাম, টেক্সটটাকে এখানে বসাই দিলাম। এই যে স্লিক এটাকে কাট করে বললাম SPAN স্প্যান একটা ট্যাগের ভেতর রেখে জাস্ট সিম্পলি বসায়া সেভ দিলাম। এই হচ্ছে আমাদের মার্কআপ। এবার আমরা ডাউনলোডকে কপি করলাম, করে এইখানে চলে গেলাম, বললাম ডাউনলোড, বললাম যে হোয়াইট কতখানি হবে, হোয়াইট বললাম 100%, দেন বলবো প্যাডিং কি হবে, 40 পিক্সেল, 0 পিক্সেল হবে, দেন ব্যাকগ্রাউন্ডটা কি হবে, #000 ব্ল্যাক কালার হয়ে যাবে, এটাকে বলে সেভ দিলাম। আচ্ছা, এর ভেতরে কি আছে? H2 আছে, H2টাকে ধরবো, ডাউনলোডের H2। সো আমি এখানে আসলাম, এসে বললাম যে H2 আগে বলে দিলাম, আর এখানে হচ্ছে ডাউনলোডটাকে কপি করেছিল, এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে আসেন, প্রথমে এসে এই যে H6 এর কাজ করছিলেন, এখান থেকে এটাকে ধরেন, এই যে এই কোডটাকে একটু ধরেন, কপি করেন, কোডটাকে এসে এখানে পেস্ট করেন। ফন্ট সাইজটা বলে দেবো কত, তো বললাম 32, কালার FFF, ফন্ট হোয়াইট বলে দিলাম 700 আপাতত। আচ্ছা, ফন্ট হোয়াইট বলে দিলাম 300। এটা বললাম টপ রাইট বটম লেফট থেকে বলবো 0 বলে দিলাম, সেভ দিলাম। আপার কেস না, এটা মেবি আপার কেস ছিল না, এটা হচ্ছে নর্মাল ছিল, তো বলে দিলাম, এটাকে কেটেই দিলাম, দিয়ে আপাতত সেভ দিলাম। এবার যদি আমি আমার কোডে চলে যাই, একটু রিলোড দেই, তাহলে আমাদের এইভাবে আসছে, আর বাটনটা আমার নিচে চলে গেছে, পাশাপাশি থাকার কথা। তো কিভাবে কি কাহিনী একটু ঠিক করতে হবে, চলেন একটু ঠিক করে নেই। ওই যে ছোটবেলায় বলছিলাম যেটাকে একটু সাতের ভেতরে দেন,
একটু 5-এর ভেতরে দেন, দিয়ে একটু সেভ দেন, দিয়ে একটু সুন্দর করে দেখেন যে কি হয়। এইভাবে আসছে, পাশাপাশি কিন্তু এবার চলে আসছে, খুবই ভালো। আচ্ছা, কিন্তু এখানে একটা প্যাডিং আছে তাই না? ওকে ফাইন, এটা আমরা কাজ করব। এটার নাম কি? বাটন গ্রুপস। কপি করলাম, এখানে সেটাকে পেস্ট করলাম, তার ভেতরে ডাউনলোড ছিল, ডাউনলোডটাকে এখানে দিয়ে দিলাম। ডাউনলোড দিয়ে বলবো PADING প্যাডিং 0 পিক্সেল, এটা বলে যখন সেভ দেবো, সেভ দিয়ে যখন এখানে রিলোড দেবো লাইক দিস, আমাদের এইখানের গ্যাপটা আর থাকবে না, সেম টু সেম হয়ে গেছে। এবার কি করব, আমাদের যে কাজটা করতে হবে এটাকে একটু রাইটে নিয়ে যেতে হবে। তো এখানে বলি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন রাইট, এটা বলে একটু সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি এখানে রিলোড দেবো তখন আমাদের এটা দেখেন রাইটে চলে গেছে। এবার আমাদের এইখানে একটা স্পেস দরকার ছিল, তার মানে এটার পাশে একটা স্পেস ছিল, বাটন এটার একটা স্পেস ছিল। সো আমি যদি একটু উপরের দিকে যাই, একদম সবার উপরের দিকে আমাদের একটা ব্যানারের কোড করা ছিল, এই যে ব্যানার ইনার, এই যে গ্রুপ প্যাডিং টপে নিয়েছিলাম একটা, জিরোতে এই যে এইভাবে আসলো, এই একটা আমরা প্যাডিং নিয়েছিলাম কি বাটন প্রাইমারির ভিতরে, এটাকে একটু কপি করলাম। আচ্ছা, সেটাকে আমরা এখানে এসে একটু পেস্ট করলাম, তার আগে আমরা ডাউনলোডকে একটু কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো বাটন প্রাইমারি MARGIN মার্জিন, টপে 0 পিক্সেল, টপ রাইট থেকে বললাম 0 পিক্সেল, টপ রাইট বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকে বললাম 15 পিক্সেল। এটা বলে যখন সেভ দেব, সেভ দিয়ে যখন আমরা এখানে একটু রিলোড দেব তখন আমার এখানে একটা স্পেস দেখেন অটোমেটিকলি চলে আসছে এবং পারফেক্টলি আমার এখানে কাজটা কিন্তু হয়েছে। তারপর আমরা একটু এটাকে দেখবো ভালো করে যে আমাদের 19-20 লাগে কিনা, কি এক্সপেক্ট করে দেখবো। না, কোনো 19-20 নাই। এবার যে কাজটা করব, এই লেখাটাকে আমার একটু বোল্ড করতে হবে। তো আমরা স্প্যান নামের একটা ট্যাগ নিছিলাম, তো এটাকে একটু ধরলাম, ধরে আমরা এখানে একটু পেস্ট করলাম, SPAN স্প্যানটাকে ধরলাম, বললাম ফন্ট হোয়াইট 700, সেভ, দেন গো হিয়ার এন্ড রিলোড ইট। দেখেন আমাদের এটা বড় হয়েছে, বোল্ড হয়েছে, এটা আমাদের চিকন হয়েছে। ঠিক আছে, 700 না বলে 600 বলে দিলে মনে হয় ভালো হয়। 600 বললাম, রিলোড দিলাম, কমপ্লিট। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন এই সেকশনের কাজটা? তাহলে এবার নেক্সট স্টেপ, প্রাইসিং এন্ড প্ল্যান, এটার কাজ করতে হবে। দেন কন্টাক্ট আস, দেন এইটা, দেন ম্যাপ, দেন এইটা, তাই না? ওকে ফাইন, ফাটাফাটি চলেন করে আসি। প্রাইসিং এন্ড প্ল্যান, এখানে আসলে কি করা আছে, একটা বক্সের ভেতরে প্রাইস দেওয়া আছে এইভাবে। আমি একটু জুম করি, এই টাইটেল গেল, দেন হচ্ছে আমাদের একটা বক্স, এটা হচ্ছে কি মাউসটা যখন এর বক্সের ভেতরে ধরবো তখন হোভার কালারটা এই জিনিসটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে হোভার কালারটা বুঝাই দিছে এরকম করে দেখায়। তো চলেন এটা আমরা করে আসি। তো অনেকে এটা কার্ড দিয়ে করে থাকেন, বুটস্ট্র্যাপের যে কার্ড আছে ওটা দিয়ে করে থাকেন, কিন্তু আমি কার্ড দিয়ে দেখাবো না, আমি কাস্টম করে দেখাবো। ক্লিয়ার? কিভাবে কাস্টম এটা কাজ করবেন এই হচ্ছে কাহিনী। সো এইটা ডিজাইন শুরু করা যাক। তার আগে একটু জিজ্ঞেস করে নিই, আপনাদেরকে যতটুকু দেখাইলাম ততটুকু কি আপনারা বুঝতে পারছেন? ওকে, তাহলে এটার নাম হচ্ছে প্রাইসিং এন্ড প্ল্যান সেকশন। ফাইন, সো আমরা মার্কআপ করব। সো মার্কআপে যাই। সো মার্কআপটা কি, এই ডাউনলোডের পিছনে নিচে এসে বললাম এইভাবে PRICING প্রাইসিং ড্যাশ PLAN প্ল্যান START স্টার্ট END ইন সেভ। তো সেকশন ডট PRICING প্রাইসিং ড্যাশ PLAN প্ল্যান,
এটা বলে দিয়ে এভাবে দিলাম .container কন্টেইনার বললাম, .row বললাম, .call -lg -12 বলে দিলাম। এর ভিতরে আমাদের টাইটেলের কোডটা ছিল, ছোটবেলার একটা টাইটেল ছিল আমাদের, এই যে টাইটেল, এখান থেকে এই টাইটেলটাকে একটু কপি করেন। সিম্পলি আপনারা এখানে নিচে এসে এই যে টাইটেলটাকে এখানে পেস্ট করেন। এবার এখানে বলেন PRIC প্রাইস অ্যান্ড PLAN প্ল্যান, এটা বলে সেভ দেন। তাহলে টাইটেল গেল, রো গেল। এবার নিচে আসলাম, এসে বললাম .row, এটা বললাম ডট। এবার এসে দেখেন তো একটু আমাদের কয়টা বক্স আছে, একটা, দুইটা, তিনটা, চারটা বক্স আছে। তার মানে কলাম 12 কে 4 দ্বারা ভাগ করলে কল -lg -3, এটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা এখানে কি করব? এবার আমরা প্রথমে একটা জিনিস দেখেন, এই পুরোটা একটা বক্স বর্ডারের ভিতরে দেওয়া আছে, সো এটার নাম দিলাম প্রাইস বক্স। এরপর হচ্ছে এটা প্রাইস হেডার, এটা হচ্ছে মেইন প্রাইস অর প্রাইস বলতে পারেন, এটা হচ্ছে প্রাইস কন্টেন্ট অর প্রাইস টেক্সট, এইভাবে ডিভাইডেশনটা করতে পারেন। সো আমি এখানে আসলাম, এসে বললাম PRIC প্রাইস বক্স, এটা বলে দিলাম 1। প্রাইস বক্সের ভিতরে কি আছে, ডট PRIC প্রাইস HEAD হেড, এটা বলে দিলাম প্রাইস হেড। এর ভিতরে আছে হচ্ছে কি H2 একটা বলে দিলাম, FREE ফ্রি, এটা বলে দিলাম। তাহলে প্রাইস হেড গেল। প্রাইস হেডের পরে আছে হচ্ছে PRIC প্রাইস, মেইন যে আমাদের প্রাইসটা আছে সেই প্রাইসটা আমি এখানে বলে দিচ্ছি। এইবার তো মেইন প্রাইসের ভিতরে আমাদের কি আছে, একটা H1 আছে। H1 এর ভিতরে আমাদের সিস্টেম অফ পলিসিটা কি দেখেন, এটা কি সাবস্ক্রিপ্ট না সুপারস্ক্রিপ্ট? ডলার সাইনটা উপরে থাকলে কি সুপ না সাব? কোনটা? সুপ। তাহলে বলি SUP সুপ, এটা বললাম, বলে এখানে একটা ডলার সাইনটা দিয়ে দিলাম, দিয়ে এখানে H1 এর জায়গায় বললাম 0। এটা আমরা বলে দিলাম। এর ভিতরে আমাদের একটা কি আছে, প্যারাগ্রাফ পি আছে, পির ভিতরে বলা আছে /PERMONTH মান, এটা বলা আছে পার মান। দেখি তো একসাথে বলা নাকি, ড্যাশ দেওয়া আছে, হ্যাঁ এইভাবে বলা আছে। তাহলে আমাদের কি গেল, আমাদের এইটা গেল, এই দুটা গেল। এবার হচ্ছে এইটার কাজ ফাটাফাটি। সো এবার এখানে আসলাম, এসে বললাম .PRIC প্রাইস CONTENT কন্টেন্ট, এটা বলে এভাবে দিয়ে দিলাম। প্রাইস কন্টেন্টের ভিতরে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে ফার্স্টেই, LOREM লরেম বলে দিলাম আপাতত এইভাবে। সো এখান থেকে ধরেন আপনারা একটু কেটে দিলাম, আপাতত এটা আপনাদের বোঝার জন্য করতেছি আর কি, টেক্সটটাকে একটু পরে বের করে নেব। এবার এখানে এসে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, ধরেন এটাকে পরে নিচ্ছে অ্যাঙ্কর ট্যাগটাকে। আর এখানে একটা এই ট্যাগের ভিতরে বললাম যে হ্যাশ, এখানে একটা ক্লাস নেই btn -info ইনফো নিয়ে একটা নিয়ে নিলাম। আর আপনারা চাইলে প্রাইমারিও নিতে পারেন, সো PRIMARY প্রাইমারি, আপাতত এটাই নিলাম। এর নাম কি ছিল, ORDER অর্ডার NOW নাও, এই একটা বাটন নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের একটা কাজ। তো আমরা এইভাবে এটাকে নিয়ে নিলাম। আপনারা কি সবাই বুঝতে পারছেন মার্কআপটা? যারা যারা আছেন, এই হচ্ছে আমাদের মার্কআপ, এর বেশি কিছু আর নাই। সবাই কি বুঝতে পারছেন? এবার ওয়ান বাই ওয়ান ডিজাইন করব। সো আমরা এখানে টেক্সট গুলোকে বের করে নিই, এই টেক্সটটাকে বের করে নিই, ধরলাম কপি পেস্ট, এই লুসিনা না ফুসিনা এটাতে একটা অ্যাঙ্কর ট্যাগ করা আছে, সো আমি এখানে একটা এ ট্যাগ বললাম, দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে জাস্ট দিলাম, হারফের ভিতরে আসলে না, এটাকে হচ্ছে হ্যাশ, এই হারফের ভিতরে হচ্ছে আমার এইটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইটা ছিল। এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচার। তাহলে চলেন এটা একটু কাজ করে আসি, ডিজাইন করে আসি। প্রথমে প্রাইসিং প্ল্যানটাকে ধরলাম, প্রাইসিং প্ল্যানকে এখানে এসে বললাম প্রাইসিং প্ল্যান, ওয়াইড কত 100%, প্যাডিং কত 80 পিক্সেল 0 পিক্সেল, খুবই ভালো। এবার ছোটবেলায় এখানে একটা টাইটেল নিছিলাম না, দেখেন তো এই যে টাইটেল সেন্টার বলছিলাম, H2 বলছিলাম, এইটাকে জাস্ট কপি করব, এখানে সেটাকে পেস্ট করব। তার আগে জাস্ট প্রাইসিং প্ল্যানটা এখানে বসায় দেব। এবার সেভ। এবার আপনি এখানে একটা রিলোড দেন,
দেখেন আপনার এইভাবে এটা কাজ শেষ। এবার এটা ডিজাইন করার পালা, বলেন ঠিক কিনা? একটা করলেই তো 4টা হয়ে যাবে, রাইট? চলেন একটা ডিজাইন করে আসি। প্রথমে ডিজাইন করব প্রাইসিং বক্সটাকে, এটাকে ধরলাম। এবার এখানে আসলাম, বললাম প্রাইসিং বক্স ওয়াইড কত 100%, এটা একটু ফার্স্টে বলে দিলাম। এরপরে সুন্দর মতন বলবো BORDER বর্ডার, একটা বর্ডার রেডিয়াস নেব। সো বললাম যে বর্ডার 1 পিক্সেল, SOLID সলিড হ্যাশ TEE, এটা বলে দিলাম। বর্ডার একটা রেডিয়াস আছে, বললাম যে 5 পিক্সেল আপাতত, অতও না, 3 পিক্সেল হলেই এনাফ। 3 পিক্সেল দিয়ে সেভ দিলাম। এরপরে আমি এখানে এসে বললাম টেক্সটের অ্যালাইনমেন্টটা কি হবে, বললাম সেন্টার। কারণ কি, আমাদের এটা এগুলা সব সেন্টারাইজ করা, দ্যাটস ওয়াই সেন্টার বললাম। তাহলে কি হলো, এবার যখন এখানে রিলোড দেব তখন আমাদের এরকম করে একটা বর্ডারের মতন আসছে এবং পুরো লেখাগুলো সেন্টারে চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন? তাহলে নেক্সট স্টেপ, এবার প্রাইসিং এর ভিতরে প্রাইস হেড ছিল, এটাকে ধরলাম প্রাইস হেড। তোমার এখানে আসলাম, প্রাইস হেড কার ভেতরে আছে, প্রাইস বক্সের ভেতরে আছে। তো আপাতত এটাকে এইভাবে দিয়ে দিলাম। এখানে বললাম ওয়াইড কত হবে, বললাম 100%। আচ্ছা ভালো। এবার বলবো প্যাডিং। প্যাডিং বলে বললাম যে 20 পিক্সেল 0 পিক্সেল, এটা বলে সেভ দিয়ে এবার বললাম BORDER বর্ডার BOTTOM বটম 1 পিক্সেল সলিড হ্যাশ TEE বলে যখন সেভ দেব, এবার যখন আপনি এখানে এসে একটা রিলোড দিবেন তখন দেখেন এরকম একটা বর্ডারও চলে আসছে। তো বেশি বড় হয়ে গেলে এটাকে একটু ছোট করে নেব, 15 বলে দেন, ও 10 বলে দিলেই পারফেক্ট হয়, 15 বললে আরো পারফেক্ট হয়। লাইক দিস, এইভাবে আসলো। এবার এইটা ডিজাইন করতে হবে H2। সো এটার ভেতরে আছে H2, কপি করলাম, পেস্ট করলাম, বললাম H2 নাকি H3 নিছিলাম, কোনটা, H2 নিছিলাম। তো এবার এখানে এসে বললাম কি বলবো, ফন্ট সাইজটা কত হবে, বললাম ফন্ট সাইজ বললাম 34 পিক্সেল। তারপরে বললাম যে ফন্ট ওয়াইড 700, লাইন হাইট দরকার নাই, আর টেক্সট ট্রান্সফর্ম বলে দেই আপার কেস, মার্জিন 0 পিক্সেল, এটা বলে সেভ দেব। COLOR কালার হ্যাশ 000, লেটার স্পেসিং বলে দিই একটা 2 পিক্সেল, সেভ দিলাম। এবার যখন আপনি এখানে সেটা রিলোড দিবেন আপনার দেখতে এরকম আসবে, পারফেক্ট যেমন এরকম এখানে ছিল। যদি একটু লেখা বড় মনে হয় কমায় দেন, বলেন 30 বা 32 বলে দেন, 30-এ বলে দিলাম, ধরেন 30-এ বলে দিলাম দিয়ে এবার যখন আমি এখানে এসে একটা রিলোড দেব তখন আমার এইভাবে আসবে। সবাই কি বুঝতে পারছেন এইটার কাজ? এবার তাহলে সেম স্টাইলে এইটার কাজ, চলেন শুরু করা যাক। প্রাইস কপি, এখানে আসলাম, বললাম প্রাইস, তার আগে কি আছে, প্রাইস বক্স, সুন্দর প্রাইস বক্সটাকে ধরলাম। এবার এখানে আসলাম, ওয়াইড বললাম 100%, দেন বলবো প্যাডিং 30 পিক্সেল 0 পিক্সেল, এটা বলে আপাতত সেভ দিচ্ছি। আর একটা বলবো BORDER বর্ডার BOTTOM 1 পিক্সেল সলিড SOLID সলিড হ্যাশ TEE, এটা বলে সেভ দিলাম। প্রাইসের ভেতরে কি আছে, প্রাইসের ভেতরে আমার একটা আছে H1, মেবি H1ই ছিল না, H2 নিছিলাম, H1 নিছিলাম। আচ্ছা, এরপরে এটাকে ধরবেন, ধরে এইখানে বলবেন H1 SUP সুপারস্ক্রিপ্ট, দেন এটাকে কপি করলেন, পেস্ট করলেন, এখানে এসে বললেন প্যারাগ্রাফ P, প্যারাগ্রাফ P, এটার জন্য কোড করতে হবে। সেগুলো আসলে কি, ফন্ট সাইজ বললাম 65 পিক্সেল, ফন্ট ওয়াইড বললাম 600, সেভ দিলাম।
কালার বললাম #000, রিলোড বলে এখানে রিলোড দিয়ে দিলাম। এইভাবে আমার আসলো। এখন ভাই এই লেখাটা তো বড় হয়ে গেছে, এখানে তো ছোট। এখন চলেন এটা কাজ করি। সুপ ফন্ট সাইজ এটাকে বললাম 30 পিক্সেল। সেভ। এখানে এসে একটা রিলোড দেন, ছোট হয়ে গেছে, একদম পারফেক্ট পজিশনে আছে দেখেন, তাই না? একটু উপরে উঠবে, ভালো। এবার বললাম এখানে এসে একটু সেভ দেন। ফন্ট হোয়াইট কত হবে? আরে বাপরে, ফন্ট হোয়াইট বললাম ধরেন 400। সেভ। এবার একটু রিলোড দেন, এইভাবে আসছে। এবার আপনি এটাকে এক্সপেরিমেন্ট করেন। সুপের মানটার একটা টপ থেকে মান দেওয়া আছে, দেখেন এই যে সুপ ধরছে, দেখেন এই যে এখানে এটা দেওয়া আছে, নিচে দেওয়া আছে, এটা টপ থেকে মাইনাস মান দেওয়া আছে। সো আপনি যদি এটাকে বলেন 4, নিচে নেমে আসবে। আপনি যদি এটাকে বলেন 6, তাহলে একটু উপরে যাবে। আপনি যদি এটাকে বলেন -6 -7 বললে এইভাবে থাকবে। সো আমি ধরেন এই কোডটাকে একটু নিয়ে নেব, কপি করলাম, সেম কোডটাকে এসে এইখানে এটার পরে এসে এটাকে পেস্ট করে এইভাবে সেভ দিলাম। দেওয়ার পরে যখন আমি এখানে একটা রিলোড দেব, আমার দেখতে এইভাবে আসলো। অ্যাডো কোড যে করলাম, এটা কি বুঝতে পারছেন সবাই? এবার খেয়াল করেন, এখানে একটা আপনার লেগে থাকবে, কিন্তু আমাদের একটা গ্যাপ চলে আসছে, এই যে বিশাল একটা স্পেস। কিভাবে কি করব? এখানে এসে বলেন MARGIN মার্জিন 0 পিক্সেল। সেভ দেন রিলোড, তাহলে এইভাবে আসছে। আচ্ছা, এবার এখানে আসেন, H1 এর ভিতরে বলেন লাইন হাইট 0 পিক্সেল। সেভ রিলোড, লেগে গেছে, একটু বাড়াই দিতে হবে, তার মানে 65 বললে 75। সেভ রিলোড, বেশি বড় হয়ে গেছে, 10 কমাই দেই, 60 বলে দিই। সেভ রিলোড বলি। এবার যদি দেখি একটু কি অবস্থা, পারফেক্ট পজিশনে আছে আমার কাছে মনে হচ্ছে, দেখি তো। ওকে, পারফেক্ট পজিশনে আছে, এটা বলে দিলাম। এবার প্যারাগ্রাফ ফন্ট সাইজ 14 পিক্সেল, যদি মন চায় একটু বাড়াই দিতে 16 পিক্সেল বলে দেন। ফন্ট হোয়াইট 400, COLOR কালার একটা কালার কোড ছিল, মেবি কালার কোডটা এখানে আমরা ইউজ করছিলাম, কোথায় জানেন, এই যে এই কালার কোডটা। কপি পেস্ট, সেভ দেন রিলোড, দেন ব্যাক টু দ্য প্যাভিলিয়নে আসি। ফাটাফাট এটা আমাদের ডান হয়ে গেল, দেখি তো। গ্রেট। সো এটা আমাদের আল্লাহর রহমতে ডান হয়ে গেছে। বাট এখানে এসে আমাদেরকে বলতে হবে MARGIN মার্জিন 0 পিক্সেল। কেন ভাইয়া? কারণ এই যে এখানে একটা গ্যাপ, এই গ্যাপটা এটা একটু ছোট, এটা একটু বড় হইছে। যখন মার্জিনটাকে অমিট করে দেবো তখন একদম এটাও সমান থাকবে, এটাও সমান থাকবে। বুঝতে পারছেন কি সবাই? এবার তাহলে নেক্সট স্টেপ কোনটা? এই যে কন্টেন্টের কাজটা করব, এটাকে একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন নিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কন্টেন্টের কাজ ওই সেম স্টাইলেই কন্টেন্ট। এই যে প্রাইস নিছিলাম, ধরেন আপনি এটাকে কপি করলেন, এখানে এসে এটাকে পেস্ট করলেন, এর নাম কি ছিল? প্রাইস কন্টেন্ট। সুপার, কপি করলেন, এখানে এসে বললেন প্রাইস কন্টেন্ট। প্যাডিং বলছিলাম, বর্ডার বটম বলছিলাম, এই বর্ডার বটমটা আর দরকার নাই।
এটা বলে সেভ দেন। সেভ দেওয়ার পরে যদি আপনি এখানে এসে একটা রিলোড দেন, তখন আপনার জিনিসটা দেখেন এইভাবে দাঁড়াইলো। আপনি যদি এখানে খেয়াল করেন যে আপনার গ্যাপটা প্রথমে এটা বড়, এখানে গ্যাপটা বড়, এই গ্যাপটা ছোট, টপ থেকে একটু বাড়াই নিতে হবে। সো টপ থেকে বললাম ধরেন 50, এখানে বললাম 30 পিক্সেল, সেভ। এবার যখন আমি এখানে রিলোড দেব, আমার জিনিসটা দেখলে আসলো এইরকম। দেখি তো, বেশি বড় মনে হচ্ছে, একটু কমাই নিতে হবে, এটাকে বলি 40, সেভ এন্ড রিলোড, পারফেক্টো। এবার আপনারা এই দুই পাশ থেকে দেখতে পাচ্ছেন লেখাটা এই, ঠিক আছে ভালো, এটারও কাজ করে আসি আগে। এটাকে ধরলাম, ধরে এখানে পেস্ট করলাম, প্রাইস কন্টেন্টের ভেতরে পি আছে, পি ট্যাগটাকে এখানে বসাই দিলাম, সেভ দিলাম। দিয়ে যখন এখানে রিলোড দেব, তখন আমার এইভাবে আসবে। মার্জিন বটমটা যেটা আছে এটাকে আমরা 0 বলবো না, টপ থেকে 0, টপ রাইট, বটম থেকে বলবো 35 পিক্সেল, লেফট থেকে বলবো 0 পিক্সেল। কারণ আমাদের বটমের একটা গ্যাপ আছে, যে এই গ্যাপটা আর এই গ্যাপটা মোটামুটি সমান আছে। সো আমরা যদি পিএইচডিতে দেখি, দেখেন আমাদের যে এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান সমান আছে। তো 40 বলে দেই, আমরা এখানে কত বলছিলাম, 40 বলছিলাম, এখানে 40 বললাম, দিলে একদম পারফেক্টলি আসবে। এভাবে আসছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ভাইয়া এই লেখাগুলো একটু চেপে গেছে, এই লেখাগুলো তো এইভাবে ছিল 4 লাইন। কিভাবে কি করব, আপনি এই কন্টেন্টের এখানে এসে এই যে লেফট আর রাইটে এখানে এসে বলবেন 40 বলে দেন, দিয়ে যখন আপনি এখানে এসে রিলোড দিবেন, তখন আপনার এরকম 4 লাইনেই চলে আসবে। বেশি বড় হয়ে গেছে না, একদম পারফেক্ট। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তো বাটনের ডিজাইন করা বাকি, এটার কাজ করা বাকি। এই পির ভেতরে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এটাকে ধরলাম, ধরে বললাম এ, বলবো ফন্ট হোয়াইট 600, এটা একটু বলে দেব। আর কালার একটা বলে দিতে হবে, কালার হচ্ছে নীল কালার ছিল। তো আমরা যদি একবার উপরে যাই, এই যে একটা কালার ছিল, এটাকে ধরতে হবে COLOR হ্যাশ, এইটা, সেভ। এবার আমরা একটু রিলোড দেই। বেসিক্যালি জিনিসটা এরকম ছিল। এখন যে বিষয়টা, এই বাটনের ডিজাইন করতে হবে। ছোটবেলার বাটনের ডিজাইন আমরা বহুত করছি, আমাদের এখানেও বাটনের ডিজাইন করা আছে, এটাকে একটু আমরা নিয়ে আসি। আল্লাহু আকবার। এই যে বাটন ইনফো, এই যে বাটনের কাজ করা আছে, ধরেন আমি এখান থেকে এইটুকুকে কপি করলাম, পেস্ট করলাম, এটার নাম কি ছিল, বাটন প্রাইমারি, ধরলাম, বাটন প্রাইমারি হিসেবে এখানে সেট করে দিলাম। এবার এখানে আসলাম, প্রাইস কন্টেন্টের ভেতরে আছে, সো এখানে দিলাম, এখানে এইভাবে দিলাম প্রাইস বক্স, এটাকে আমি উপরে এইভাবে দিয়ে দিলাম, সেভ। আচ্ছা, প্যাডিং ছিল এইটা, এটা ছিল এইরকম, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। আচ্ছা ভালো, কালার হচ্ছে আমাদের এইটা না হয়ে কালার হবে হচ্ছে এই কালারটা, বর্ডার হবে সলিড, এই কালারটা বর্ডার হবে, এই, সেভ। আপার কেস ছিল 700, যা আছে সেম। এবার বললাম রিলোড, বেসিক্যালি আমাদের এই দাঁড়াইলো, একটু মানে বড় হয়ে গেছে, আর একটু ছোট হবে। সো আমি এখানে বললাম 12, এখানে বললাম 25, সেভ, রিলোড, এই, দেখি তো, ঠিক আছে, এই জিনিসটা আমাদের হয়ে গেল। এবার যে কাজটা, সেটা হচ্ছে যে হোভার করলে কালার টালার চেঞ্জ হবে, এগুলো আমরা একটু পরে করতেছি, তাই না? বাট মোটামুটি কি মার্কআপটা আমাদের হয়েছে? সবাই কি বুঝতে পারছেন? কার মেসেজ দেবো? আচ্ছা, এবার তাহলে একটু হোভার করলে কি কাজ হবে এটা আমি দেখব। চলেন শুরু করা যাক। তাহলে প্রাইস বক্স থিওরিটা বোঝাই দেই।
আমরা যখন এই প্রাইস বক্সের ভিতরে মাউসটাকে রাখবো তখন আমাদের প্রাইস হেড, মেইন প্রাইস মানে প্রাইসটা, মেইন প্রাইসটা আর হচ্ছে বাটন, এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। চলেন এটা একটু করব। তাহলে আমরা এখানে আসলাম, এসে বললাম ডট প্রাইস বক্স, সরি প্রাইস বক্স, এখানে বললাম HOVER হোভার, এটাতে আমরা ফার্স্টে গেলাম। এটাতে এখন কি কাহিনী, এটাতে কাহিনী হচ্ছে যখন আমার এটা যাবে তখন আমাদের এই যে প্রাইস হেড, এটার ভেতরে যে এই স্টুডেন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে আসলাম, এসে এখানে আমি এটাকে পেস্ট করলাম, আমার প্রাইস বক্সটা এখানে আর থাকবে না। বললাম যে প্রাইস বক্স প্রাইস হেড, এটা কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা কালারটা আমরা এই কালারটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এইভাবে পেস্ট করে সেভ দিচ্ছি। দেওয়ার পরে যখন আমরা এখানে এসে একটা রিলোড দেব, দেখি তো কি হয়। যখন আমি ধরবো দেখেন আমার কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমার এইটার কালারটা চেঞ্জ হতে হবে আর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হতে হবে। এটা কার ভেতরে আছে, প্রাইসের ভেতরে আছে। এই যে প্রাইস, এই প্রাইসটা আমাদের দরকার, এটাকে কপি করলাম করে এখানে পেস্ট করলাম। তাহলে প্রাইস বক্স হোভার প্রাইস, ব্যাকগ্রাউন্ড এইটা ধরবে, ব্যাকগ্রাউন্ড সেভ। এবার এটাকে আবার কপি করলাম, পেস্ট করলাম, বললাম H1 কমা, আবার পেস্ট করলাম প্যারাগ্রাফ, কালার #FFF সাদা, এটা বলে সেভ দিলাম। দেখতে কি হয়, রিলোড বললাম, তাহলে আমাদের এটাও কাজ করলো, এটাও কাজ করলো। এবার কি, বাটনের পালা, ভালো। আবার এটাকে ধরলাম, হোভার পেস্ট করলাম, কাকে করব, প্রাইস কন্টেন্টের ভিতরে বাটন প্রাইমারি, সেখানে ধরলাম। এটার আসলে কালার কি চেঞ্জ করব, এই যে আমাদের এই তিনটা জিনিসই দরকার। কপি পেস্ট, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে কি এই কালার, কালারটা হয়ে যাবে কি হোয়াইট, তাই না, দেখি তো, ইয়েস, কালার হয়ে যাবে হচ্ছে যে আমাদের সাদা, আর এখানে হয়ে যাবে আমাদের এই কালার। সেভ দিলাম। এবার যখন আমি এখানে এসে রিলোড দেব, এবার আসি এখানে ধরি, দেখেন আমাদের এইটা 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 তিনটে আমাদের ডান। সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে সেম ওয়াইজ আমরা কি করব, এবার HTML কোডে যাব। এই যে LG3 নিছিলাম, এটাকে ধরবো, কপি করব, নামগুলো আর ইয়াগুলো আপনারা চেঞ্জ করে নিয়ে নেবেন। সেভ বলে দিলাম, আপনারা এগুলোকে চেঞ্জ করে নিয়ে নেবেন। এই যে ফ্রি 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 এই নামগুলোকে চেঞ্জ করবেন। এখানে নামগুলো দেওয়া আছে, প্রফেশনাল, বিজনেস, আনলিমিটেড, এই জিনিসগুলো আপনারা একটু চেঞ্জ করে নেবেন। প্রাইসগুলো আপনারা একটু চেঞ্জ করে নেবেন। ক্লিয়ার? আমি জাস্ট ডিজাইনটা করে দেখাইলাম, বুঝতে পারছি কি আমরা? তাহলে আমাদের নেক্সট স্টেপ কোনটা, এইটা। তাহলে আমাদের এই যে এইটা আর এই যে এইটা, এই দুটা মিলে একটা সেকশন, এইটা হচ্ছে আলাদা সেকশন। তাহলে এটা একটু করে দেই, খুবই সোজা কাজ। আসেন, কোনটা কাজ, তাই না? CONTACT, আচ্ছা এইভাবে লিখে দিই, CONTACT, আরে বাপরে, CONTACT, কন্ট্রাক্ট সেকশন স্টার্ট, TARD, কন্ট্রোল C কন্ট্রোল V, END, ইন, সেভ। সেকশন ডট CONTACT কন্ট্যাক্ট ডট CONTAINER কন্টেইনার ডট রো। এবার বলবো TITLE, টাইটেল, আসলে এটা আমাদের টাইটেলটাকে কপি পেস্ট করলেই হবে। সেখান থেকে এটাকে নিয়ে গেলাম, এইখানে এসে এটাকে পেস্ট করলাম। ফটো ওরিয়েন্টেশনটাকে একটু ঠিক করব, তো এখানে বলবো কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট আস। এই উপরের লেখাটা আপনারা চেঞ্জ করে নিয়েন,
সো কন্টাক্টটাকে আগে কপি করি, কন্টাক্টার সেকশনটাকে এখানে গিয়ে বসাই দেই। হোয়াইট কত হবে 100%, প্যাডিং কত হবে 80 পিক্সেল 0 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি হবে হ্যাশ, একটা কালার হবে, সেই কালার কোডটা এখান থেকে কপি করি, সরি কোথায় প্রেস করলাম, ক্লিক করলাম, এখানে আসলাম, এই যে কালার কোডটাকে কপি করলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। এবার এখানে ধরলাম, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ। দেন এখানে এসে একটু রিলোড দেই, দেখেন আমাদের পারফেক্টলি এই জিনিসটা চলে আসছে। এবার আমাদের এখানে কি আছে, ছোটবেলার এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলো একটু বের করে নেবেন, এখানে ধরবেন, এখানে জিনিসগুলো চলে আসবে। ধরেন আরে বাপরে, এই যে এখানে আছে ফোন, তো বলেন পি এন ফোন, রেখে ধরেন ফোন ইনভেলপ, এটাকেও রাইট বাটনে ক্লিক করে নিয়ে নেন, ইএনভি পয়েন্টার, রাইট বাটনে ক্লিক করেন, কুইক প্লাস পিএনজি পিও নিয়ে নিলাম তিনটাকে, টেক্সটগুলোকে একটু পরে নিচ্ছি। ওকে, তাহলে মার্কআপটা করে আসি, যেখানে রো শেষ ঠিক এর নিচে আসবো, এসে ডট আরেকটা রো নেব, তিনটা বক্স আছে, কল ড্যাশ এলজি ড্যাশ 3 4 12, একটা করলে তিনটার হয়ে যাবে। সো এখানে আসে বেসিক্যালি একটা ইমেজ নেব, তাই না? এটা একটা কাজ করি, বলি যে CONTACT কন্টাক্ট DETAILS ডিটেলস, এই বলে একটা ক্লাস নেব, কন্টাক্ট, আরে বাবা রে, কন্টাক্ট ডিটেলস, এই নামে একটা ক্লাস নিলাম। এইবার একটা ইমেজ নিলাম, images ফ্ল্যাশ pn.png, তারপর একটা p ট্যাগ নিলাম। এবার এখান থেকে লেখাটাকে নিয়ে নেই, পেস্ট, এখানে এসে একটা বিআর ট্যাগ দেন, সেভ। সেম জিনিসটাকে একটু কপি করেন, পেস্ট করেন, পেস্ট করেন, তাহলে ফোনের পরে আসবে আপনার কি, লোকেশন, তাই না? লোকেশন ছিল না কি যেন একটা ছিল, পয়েন্টার পিও, তাহলে 2 নাম্বারটা হচ্ছে আমাদের পিও। অ্যাড্রেসটাকে নেব, কপি, এবার এখানে গিয়ে অ্যাড্রেসটাকে বসায় দেব, পেস্ট, বিআর ট্যাগটাকে নিয়ে নেই, বিআর বিআর, এই এই সেভ। আর এখানে হচ্ছে আমাদের ছিল ইএনভি ইনভেলপ, সো আমাদের এখান থেকে এইটুক লাগতেছে না, সেভ। এবার দিলাম রিলোড, আচ্ছা, তাহলে আমাদের এইভাবে আসলো, তাই না? কাজ তো হয়ে গেছে। এবার আমরা এইখানে এসে কন্টাক্ট ডিটেলস কে কপি করব, ডিটেলস ফার্স্টে বলবো হোয়াইট কত, এটা প্যাডিং বলে দেন, টপ থেকে 40 পিক্সেল 0 পিক্সেল বলে দিলাম, বললাম টেক্সট অ্যালাইন
সেন্টার, সেভ। কন্টাক্ট ডিটেইলস এর এখানে এসে সুন্দর করে একটা ইমেজ নিয়ে ট্যাগ নিয়ে নেন। সেকেন্ড রাউন্ডে যেটা করবেন যে এখানে এসে একটা প্যারাগ্রাফের পি নিয়ে নেন। ফার্স্ট অফ অল এখানে প্যারাগ্রাফের কোড একটা দেওয়া আছে, এই কোডটাকে একটু কপি করবেন আর এখানে এসে কোডটাকে একটু হালকা করে পেস্ট করে দিবেন। মার্জিন যা আছে এটাকে টপ রাইট বটম লেফট 40-40 থাক। আর এখান থেকে একটা মার্জিন নেব আমরা, কপি পেস্ট বললাম 20, সেভ। এবার যে জিনিসটা হবে রিলোড দেই, আমাদের এইভাবে এটাও ডান। দেখি তো আমাদের ফটোশপে আমাদের এইভাবেই ছিল। বুঝতে পারছেন কি সবাই যারা যারা আছেন? তাহলে আমাদের এই সেকশনটা ডান হয়ে গেল। এবার এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে এবার কন্টাক্ট ফর্মের কাজটা করতে হবে, তাই না? এই যে এইরকম একটা কন্টাক্ট ফর্ম বানাইতে হবে। তো চলেন কন্টাক্ট ফর্মটা বানাই আসি। সো গেট বুটস্ট্র্যাপ, চলে গেলাম ইন্ট্রোডাকশন, এটা ঘুরতেই থাক। আমরা একটু মার্কআপটা করে আসি। এই যে রোটা শেষ হইছে, ঠিক এই যে এখানে যে রোটা শেষ হইলো, ঠিক এর নিচে এসে আরেকটা রো নেব, ডট রো ডট কল ড্যাশ lg ড্যাশ 8 অফসেট ড্যাশ lg ড্যাশ 2। আমরা অফসেট নিয়ে নিলাম। এরপরে ফ্রম একটা ট্যাগ নিয়ে নেব, ফ্রম যার একটা ক্লাস দিয়ে দেব, cl ক্লাস মেইন ফ্রম, সেভ দিয়ে দিলাম। এর ভিতরে আমার কাজ করতে হবে। তো এবার আমরা যদি এখানে আসি, এসে ফ্রমের ভিতরে চলে গেলাম, ওভারভিউ চলে গেলাম, ফ্রম কন্ট্রোলে চলে গেলাম, এভাবে দেওয়া আছে। এখান থেকে কোডটাকে কপি করলাম, এখানে আসলাম, এখানে হালকা করে একটু পেস্ট করলাম। সো লেভেল আমাদের দরকার নাই, লেভেলটাকে অমিট করে দিলাম। এখান থেকে এটাকে এইভাবে দিয়ে দেব। টেক্সট এরিয়া দরকার আছে, এটা থাকবে, সেখান থেকে একটু অমিট করে দিয়ে দিলাম। MB3 যা আছে তাই থাকলো। এখানে বললাম কল অ্যাকশন প্লাস, এখানে রো এখানেই বলে দিই, ROW রো। আচ্ছা রো এখানে বলবো না, আমরা এখান থেকে এইটুকু বলছিলাম, এখানে আসি, ডট রো বলে দিলাম। এর ভিতরে যে এমবি বসেছিলাম এগুলোকে কাট করলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। কল ড্যাশ sm ড্যাশ নিলাম ধরেন 6। এখান থেকে এটাকে না নিয়ে যে রো নিছিলাম, এই যে রো নিছিলাম এখানেই বলি ডট কল ড্যাশ sm ড্যাশ 6, এটা বলে দিলাম। এর ভেতরে আমরা এইটাকে বলে দেব, আসলে টেক্সট এরিয়াকে নেব না, এটা পরে কাট করলাম। প্রথমে বললাম হচ্ছে আমার এখানে এসে কি বলবো, ইমেল তো থাকবে না, দেখি তো কি কি আছে, নেম ইমেল সাবজেক্ট, ফাইন, তিনটা। তাহলে প্রথমটা হচ্ছে নেম বললে আমরা এখানে বলবো text টেক্সট, আইডি টাইডির দরকার নাই, আইডি গুলোকে অমিট করে দেন। এখানে প্লেস হোল্ডার বলবো হচ্ছে name নেম, নেম একটা গেল। সেম এটাকে কপি করেন, দুইটা গেল, তিনটা গেল, email ইমেল,
email ইমেল, আর একটা কি ছিল সাবজেক্ট subject সাবজেক্ট, একটা দিয়ে স্টার্ট দিবেন, একটা দিয়ে স্টার্ট দিবেন, একটা দিয়ে স্টার্ট দিবেন। সেম এখানে টেক্সট এরিয়া যা ছিল তাই, আর একটা প্লেস হোল্ডার অ্যাড করে দিতে হবে, PLSE প্লেস হোল্ডার, নাম দিবেন হচ্ছে MESSAGE মেসেজ দিয়ে একটা স্টার দিয়ে দিবেন। সেম এটা একটা গেল। তাহলে এই কল 6 গেল। সেম এই যে কল 6 নিছেন এর নিচে আরেকটা ডট কল ড্যাশ sm ড্যাশ 6 আরেকটা নিতে হবে। এর ভেতরে আমরা টেক্সট এরিয়াকে আগে ফার্স্টে অ্যাড করে দেব, ঠিক আছে এইভাবে। দেন আবার এটাকে পেস্ট করলাম, এটাকে একটু এইভাবে দিয়ে দেব, আর এখানে একটা বাটন দেব। সো অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হ্যাশ বললাম, ক্লাস বললাম btn ড্যাশ primary প্রাইমারি বললাম হচ্ছে send সেন্ড, তাই না? কি থাকলো দেখি তো, সেন্ড মেসেজ send message মেসেজ, এটা বল দিলাম। আর একটা কাজ করতে পারি, কোনো কাজের দরকার নাই, এখানে একটা ক্লাস নেই, txt টেক্সট আর এই txt রাইট। সেভ। এবার যখন এখানে এসে রিলোড দেব তখন আমাদের এইভাবে আসবে, এইভাবে চলে আসবে। এবার কি করব, এখানে সুন্দর মতন আমরা কাজ করে নেব। চলেন কাজটা করে আসি। তার আগে আমাদেরকে এই যে কন্টাক্ট ডিটেইলস এর ভিতরে প্যাডিং বলছিলাম, এখানে এসে প্যাডিং একটাকে বলবো 0 পিক্সেল আপাতত। এখানে কি বলবো 0 পিক্সেল বলে দেব। এবার এখানে ফর্ম, মেইন ফর্ম ছিল, এটার কাজ করব। মেইন ফর্মে গেলাম, মেইন ফর্মটাকে এখানে এসে ধরবো। মেইন ফর্মটা কার ভিতরে আছে, কন্টাক্টের ভিতরে আছে, যে কন্টাক্টের ভিতরে আছে। সো এটাকে আমি তার আগে এখানে বসাই দিলাম, দিয়ে এখানে এসে বললাম হোয়াইট কতখানি হবে, হোয়াইট 100%, প্যাডিং একটু খেয়াল করেন প্যাডিংটা এখানে কি ছিল, টপে এইদিকে আর এইদিকে একটু কম টম ছিল, তাই না? তো আমরা একটু সমান করে নিই, 80 পিক্সেল 45 পিক্সেল বলে সেভ দিলাম। ব্যাকগ্রাউন্ড বললাম হ্যাশ 0, সেভ। দেন রিলোড। বেসিক্যালি জিনিসটা আমার এইভাবে থাকলো। এবার আমাদের এইটার কাজ করতে হবে। দেখেন এইখানে আমাদের একটা অপশন ছিল রো 3, এটাকে যদি বলি 6 বলে যদি সেভ দেই, দিয়ে যদি এখানে রিলোড দেই, তাহলে আমাদের এইভাবে আসে। এইভাবেই থাক, কোনো সমস্যা নেই। এবার এগুলো হচ্ছে 1 বাই 1 আমরা ডিজাইন করব, ডিজাইন করে কাজ করব। একটু নিচের দিকে আসি, ওকে। সো 80 ছিল, এখানে আর একটু কমাই দিয়ে বললাম যে 30 পিক্সেল। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়, ঘটনাটা এই দাঁড়ায়, এখানে গ্যাপ কম, এখানে ঠিক আছে, বাদ বাকি সব ঠিক। এবার এগুলো ডিজাইন করার পালা। তো মেইন ফর্মের ভেতরে টেক্সট এরিয়া যেগুলো আছে, মানে ফ্রম কন্ট্রোল, এই যে ফ্রম কন্ট্রোল, এগুলোর কাজ করব আগে। কপি ডট ফ্রম কন্ট্রোল, ফন্ট সাইজ ধরলাম 16 পিক্সেল, ফন্ট হোয়াইট ধরলাম 600, সিও আর কালার একটা হবে, ব্যাকগ্রাউন্ড একটা হবে বলেন ট্রান্সপারেন্ট, বর্ডার একটা বলেন 1 পিক্সেল, সলিড হ্যাশ একটা কালার আছে, BORDER বর্ডার রেডিয়াস বলেন 3 পিক্সেল। আর কি থাকলো, কিছু থাকলো না। তাহলে এইখান থেকে আমরা এই যে কালারটাকে ধরে নেব। সো কালার পিকটা করে নিই, কপি, সো এখানে এসে পেস্ট, এখানে এসে পেস্ট, সেভ। দেন এবার আমরা এখানে একটু রিলোড দেব, আমাদের এইভাবে জিনিসটা আসলো। আচ্ছা, ফন্ট ওয়েট 500 দিয়ে দিই, দেখি একটু রিলোড,
ফাটাফাটি একটু এখানে দেখি, জুম আউট করি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফাইন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ। আবার এখানে যাই, সব আপার কেস হয়ে গেল। এবার একটু প্যাডিং নিয়ে খেলাধুলা করতে হবে। PADDING প্যাডিং 10 পিক্সেল, সিম্পল এটা বলেন, বলে যদি এখানে রিলোড দেন, পারফেক্টলি আপনার এই জায়গায় কাজটা করছে। আরো কি বড় ছিল? জুম আউট করি, মোটামুটি বড় ছিল, তাহলে 12 বলে দেন, আর এখানে এসে 7 বলে দেন, সেভ, রিলোড, এইভাবে থাকলো। এই বুঝছি আপনার হিসাবটা 15ই খাবেন, রিলোড, ওকে। তাহলে পারফেক্টলি আমাদের হয়ে গেল। এটা 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 ডান। ফোকাসের কাজটা আপনারা করে নিয়েন, ফোকাসের কাজটা আর আমি করলাম না, এটা আপনারা করে নিয়েন, পারবেন না? এবার এই টেক্সটের এই যে বাটনটাকে রাইটে নিয়ে আসতে হবে। ছোটবেলায় আমি এখানে একটা কোড রাখছিলাম, টেক্সট রাইট, কপি করেন, তো এখানে আসলাম, বললাম টেক্সট রাইট, কার ভেতরে আছে? কন্টাক্টের ভেতরে আছে, মেইন ফর্মের ভেতরে আছে, এটাকে কপি করেন, পেস্ট করেন, টেক্সট অ্যালাইন রাইট, সেভ দেন, রিলোড দেন, রাইটে বসার জন্য চলে আসছে। এবার এটা ডিজাইন করার পালা। বাটনের ডিজাইন আমরা এইখানেই করেছিলাম, সেই বাটনটাকে আমরা এখানে পেস্ট করলাম, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। কালার, এটা কালার হয়ে যাবে হচ্ছে FFF, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হচ্ছে এইটা, বর্ডার হয়ে যাবে এইটা, বাকি যা আছে সেম থাকলো। রিলোড দেই, ফাটাফাটি দেখি আমরা PSD, গ্রেট। বর্ডার রেডিয়াসটা একটু কমাই দেব, পিক্সেল, সেভ, রিলোড, ফাটাফাটি যাই, গ্রেট। এবার এখানে কি করব? এখানে হচ্ছে হোভারের কাজটা করে দেব। সো এটাকে ধরলাম, পেস্ট করলাম, সেভ, রিলোড, ডান। সবাই কি বুঝতে পারছেন কোডটুক? যতটুকু করছি বুঝতে পারছেন? এবার তাহলে ম্যাপ কি আসলো, এই যে ম্যাপ, ছোটবেলার যে ম্যাপটা, এই ম্যাপের কাজটা আর এই যে এইখানের যে ম্যাপের উপরে এটা কিভাবে নিয়ে আসছে, চলেন আপনাদেরকে লাইভ ম্যাপ অ্যাড করা শেখাই। আপনারা এখানে যে বলবেন, ধরেন SHIK শিখবে সবাই মিরপুর BRANCH ব্রাঞ্চ, যেটা ইন্টারপ্রেস করলাম। এখানে আসলে এইভাবে ম্যাপসে ক্লিক করে দিবেন, চলে আসলো ম্যাপ। এবং আপনার যদি ইমেলে সাইন আপ করা থাকে তাহলে জিনিসটা খুবই ভালো হয়। এভাবে থাকবেন। এবার এখানে দেখেন শেয়ারের মতন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এবার ইমবেড ম্যাপের একটা ক্লিক করে দিবেন, এখান থেকে মিডিয়ামের জায়গায় বলবেন লার্জ। এবার এই HTML-টাকে কপি করবেন, এই যে এখানে যে লিঙ্কটা আছে এটাকে কপি করবেন। এবার এখানে আসেন, সুন্দর মতন এখানে একটা বলেন ম্যাপ strt start
int কোডটা যেটা নিয়ে আসছে ওটাকে পেস্ট করে দিলাম। এই যেখানে ওয়াইড বলা আছে, ওয়াইড এর এখানে গিয়ে বলবেন 100%। হাইটটা 600 জায়গায় বলে দিবেন 400, বলে একটা সেভ দিবেন। সেভ দিয়ে যখন আপনি এখানে এসে আপনার সাইটটাকে একটু রিলোড দিবেন, তখন সুন্দর মতন এখানে একটা ম্যাপ দেখতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই? এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো একটু যে নিচের দিকে নামে আসছে, এটা কিভাবে করব? এটা যেভাবে করবেন, কন্টাক্ট ফ্রম ছিল আমাদের একটা, আর কন্টাক্ট সেকশন ছিল, যে এটা একটা ছিল। তো বললাম যে পজিশন রিলেটিভ, এটা একটু বলে দিলাম। আর এটাকে একটা কাজ করি, মেইন ফর্মের ভিতরে ছিল তো প্যাডিং ছিল, কোনো সমস্যা নেই, বললাম MARGIN মার্জিন ড্যাশ BOTTOM বটম বলে একটা নেগেটিভ ভ্যালু দেন 70 পিক্সেল। এরপরে বলেন জেড ইন্ডেক্স বলেন 1, সেভ দেন। দিয়ে যখন রিলোড দিবেন দেখেন আপনার এইভাবে চলে আসবে। ক্লিয়ার? পারফেক্টলি কাজটা আমরা ডান করে ফেললাম। বুঝতে পারছেন কি সবাই? সিম্পল লজিক। অনেকে এটা দেখে চিন্তা করবেন যে ভাই এটা পজিশন করে করব, করে কি করব, টপ থেকে একটু নিচে নামাবো। নো নিড, জাস্ট মার্জিন করে নিচে নামাই দিবেন মাইনাস, আর জেড ইন্ডেক্স করলে আপনার এটা উপরে চলে আসবে। আর এই জিনিসটাকে বলবেন, উপরের সেকশনটাকে বলবেন পজিশন রিলেটিভ। গ্রেট, সিম্পল হিসাব। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? আমাকে কি ভাইয়ারা এই নিচের সেকশনটা করে দিতে হবে না আপনারা পারবেন? এটা কি করে দিতে হবে না আপনারা পারবেন? তাহলে আজকের ক্লাসটা আল্লাহর রহমতে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই পুরো ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করা দেখব। পুরো ওয়েবসাইটটাকে আমরা রেসপন্সিভ করা দেখব, যে কিভাবে আমাদের রেসপন্সিভ করতে হয়, এই জিনিসটা আমরা ইনশাল্লাহ দেখব। বুঝতে পারছেন সবাই? ফুল ওয়েবসাইট রেসপন্সিভ করব মিডিয়া কোয়ারিজ দিয়ে। বোঝা গেছে? জি, ওকে। কারো যদি কোনো কোশ্চেন, কোনো কোয়ারিজ থাকে করতে পারেন। আমি ক্লাস ভিডিওটাকে অফ করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।